نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال صاحب الأنام صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى أن يقول الله الله أو كما قال تبارك وتعالى عليه الصلاة والسلام আমরা একটু মহব্বতের সাথে ভক্তি সহকারে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আল হিলাল জামে মসজিদ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম দূরদূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখ কোটি শুকরগুজার করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আর প্যার করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের দিন এ সময় পর্যন্ত সুস্থ সবল রেখে এই জান্নাতের বাগিচার মধ্যে আসার বসার কিছু কথা বলার আর শোনার তৌফিক দিয়েছেন ওই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ভাইরা, ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর।
আমি মসজিদ থেকে আসার সময় এই প্যান্ডেল পর্যন্ত আসতে যে পরিমাণের মানুষ দেখলাম ঘোরাফেরা করতেছে। ঘর থেকে আসছে মাহফিলের নামে, মাহফিল শোনার জন্যই আসছে, কিন্তু ঘোরাফেরা করতেছে। ওই লোকগুলো যদি প্যান্ডেলে চলে আসতো তাহলে প্যান্ডেলে জায়গা হতো না, ঠিক কি না? কিন্তু তারা আসছে ঠিক ওয়াজ শোনার জন্য, কিন্তু ঘোরাফেরা করতেছে। কোন জিনিসে তাদেরকে এই জান্নাতের পরিবেশের মধ্যে আনলো না বলতে পারেন? কেন আনলো না? আমাদের যতটুকু শক্তি সামর্থ্য তাদেরও ওরকম শক্তি সামর্থ্য আছে না? আছে। আমাদের বুদ্ধি জ্ঞান বিবেক যতটুকু কাজ করে আমাদের থেকেও বেশি বুদ্ধি বিবেক জ্ঞান ওয়ালা লোক ওখান দিয়ে ঘোরাফেরা করতেছে, করছে না? এরপরেও তারা এই মাহফিলের জান্নাতের বাগানের মধ্যে আসতেছে না। এর মূল কারণটা হলো মালিক তাদেরকে ভালোবেসে আনেন নাই। মালিক তাদেরকে ভালোবেসে আনেন নাই। মালিক তো তাকেই ভালোবেসে আনবেন যাকে মালিক ভালোবাসবেন, ঠিক কিনা? আপনি আপনার ঘরে দাওয়াত করে কাকে খাওয়াবেন? যাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাকেই তো। আপনি যাকে ভালোবাসেন না, দেখতে পারেন না, তাকে তো আপনি আপনার ঘরের মধ্যে জায়গা দিবেন না। হ্যাঁ, এটাই তো। এই যে এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি হলো এটা? চালাই দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। ইলমের মজলিস, কোরআন হাদিসের মজলিস, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বসে আছি কোথায়? কোথায় বসে আছি? আর তারা আছে জান্নাতের বাগানের বাইরে। তারা আছে কোথায়? জান্নাতের বাগানের বাইরে। সুতরাং জান্নাতের বাগানের মধ্যে তো আল্লাহ পাক সকলকে স্থান দিবেন না, স্থান তাকেই দিবেন যাকে মালিক ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কোনো আফসোস নেই, আমরা যে কয়জন আছি, কারণ জান্নাতীর সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি? জাহান্নামীর সংখ্যা বেশি, জান্নাতীর সংখ্যা কম। জান্নাতীর সংখ্যা কমই হবে। 72 দল হবে জাহান্নামী, 1 দল হবে জান্নাতী, ঠিক কিনা? এই জন্য আমাদের সংখ্যা কম থাকবে সব সময়। এখানে যদি কনসার্টের ব্যবস্থা করতো আপনাদের মসজিদ কমিটির সভাপতি সাহেব, আমার বিয়েই মানুষ, আমার অত্যন্ত মহব্বতের বিয়ে, সে যদি এখানে কনসার্টের ব্যবস্থা করতো আর ভালো কোনো সিঙ্গার এনে এই 500 টাকা টিকিট বা 1000 টাকা টিকিটে এই আবিজাবি শোনার ব্যবস্থা করত, তাহলে এখানে জায়গা দিতে পারত? পারত না, জায়গা দিতে পারত না। আমরা চলে আসছি একেবারে শেষ অবস্থায়, অর্থাৎ দুনিয়া ধ্বংসের অতি সন্নিকটে আমরা চলে আসছি। কারণ হলো যে মানুষকে এখন গুনাহের দিকে নেওয়ার জন্য, গুনাহের দিকে দাওয়াত দেওয়ার জন্য লোকেরও অভাব নাই এবং দাওয়াত দেওয়ার উপকরণেরও অভাব নাই, ঠিক কিনা? আপনি চিন্তা করেন যে আপনি গুনাহ করবেন না, আপনি মসজিদের মধ্যে থাকলেন, আপনি মসজিদের মধ্যে ইতিকাফ করছেন, আপনি গুনাহ করবেন না, আল্লাহর দরবারে অনশন করছেন, আপনি সমস্ত গুনাহ থেকে মুক্ত থেকে। আপনার কারোর সঙ্গে যোগাযোগ করা দরকার, কাউকে আপনি কল করবেন, আপনি একজনকে কল করলে তার সাথে যোগাযোগ করা দরকার। আপনি কিন্তু 100% নিয়ত করছেন গুনাহ করবেন না, 100% নিয়ত করছেন কি করবেন না? গুনাহ করবেন না। আপনি একজনকে কল করলেন, ওয়েলকাম টনে কি দেওয়া? গান দেওয়া। ওয়েলকাম টনে কি দেওয়া? গান দেওয়া। আপনি কল করছেন কোন জায়গা থেকে? মসজিদ থেকে। মসজিদের মধ্যে আপনি একজনকে কল করছেন, তার ওয়েলকাম টনে সিলেক্ট করছে কোন একটা গান, ওই গান মসজিদের মধ্যে আপনাকে শুনতে হচ্ছে, ঠিক না? আল্লাহর ঘরের মধ্যে গান শোনার মতো ব্যবস্থা বর্তমান জামানে হয়ে গেছে, ঠিক না? ঘড়ি লাগাইছে মসজিদের মধ্যে, ঘড়ি লাগাইছে, ঘড়ির
রিংটন, রিংটন তো কোনো গানের রিংটন, হ্যাঁ গানের না, গানের রিংটন। ঘরে অ্যালার্ম বাজতেছে, গানের বাদ্য। আল্লাহর ঘরে গান হচ্ছে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আপনি নামাজ পড়তেছেন, হঠাৎ করে একজনের রিংটন বেজে উঠলো, একেবারে ডাইরেক্ট গান দেওয়া। তো চিন্তা করে দেখেন, তার যদি মাসালা জানা থাকে তাহলে সে তো মোবাইলটা অফ করবে, আর যদি মাসালা জানা না থাকে তো বাঁচতেই থাকবে। আপনি নামাজ পড়তেছেন আর গান শুনতেছেন, কি বলে? এরকমটি হয় না? আমরা চলে আসছি এইবারে শেষ সীমানায়। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সন্নিকটে উলামায়ে কেরাম বুজুর্গরা তো এটা বলতেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম হয়তো জন্মগ্রহণ করেই ফেলছে। প্রকাশ পাইতে দেরি, প্রকাশ পাইতে দেরি। আর কি দেখবো বলেন, আর কি দেখার বাকি আছে? যারা মুরব্বী আছেন তারা বলেন, আর কি দেখার বাকি আছে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি চলে যাওয়ার পরে দাজ্জাল আসবে, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজ আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এই কিয়ামতের ঢঙ্কা বেজে উঠবে, কিয়ামতের ঢঙ্কা বেজে উঠবে। বাকি রয়েছে কয়েকটা, ইমাম মাহদী আলাইহিস সালাম, এরপরে দাজ্জাল, এরপরে ঈসা আলাইহিস সালাম, এরপরে ইয়াজুজ মাজুজ, এরপরে দাব্বাতুল আরদ, এক প্রাণী উঠবে জমিন থেকে, এরপরে পশ্চিম দিক থেকে সূর্য, তওবার দরজা বন্ধ, এরপরে একটা লোক আল্লাহ বললেওয়ালা জমিনে থাকবে না। তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, শেষ হয়ে গেল, খেলা শেষ, দুনিয়ার জিন্দেগির খেলা শেষ, রং তামাশার জিন্দেগির খেলা শেষ। যেই জিন্দেগি এত দাম্ভিকতা, এত অহংকার, এত গর্ব, এই জিন্দেগির খেলা শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দাজ্জালের ফিতনা এত মারাত্মক, এত খতরনাক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে মানুষকে হুঁশিয়ার করেছেন। বিশ্ব নবী দাজ্জালের ফিতনা থেকে, বিশ্ব নবী আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় আজকে থেকে 1450 বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন, হে আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে পানা দাও, দাজ্জালের ফিতনা থেকে পানা দাও। সায়াতি আলা উম্মতি জামান, উম্মতের উপর এমন এক জামানা আসবে, ইয়াখরুজুনা দাজ্জাল, বের হবে দাজ্জাল, মিথ্যা ধোঁকাবাজ দাজ্জাল বের হবে। হাদিসের মধ্যে আসছে, দাজ্জাল বের হওয়ার আগে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিবে, সীমাহীন দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, ফ্যান চলতেছে তার, দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষের ভিতরে অভাব অনাটন লেগেই থাকবে। কি বলেন, লেগে আছে না এখন? হ্যাঁ, আগে বেতন পাইতো 5,000 টাকা, ধরেন 5,000 টাকা বেতন পেত, অথবা কৃষি কাজ করে বা অন্য যেই সোর্সে ইনকাম করতো, অল্প কিছু টাকা ইনকাম হতো, কিন্তু ওই টাকা দিয়ে সুখী সংসারে জীবনযাপন করতে পারতো, ঠিক না? এখন পাইতেছে 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ টাকা বেতন, মাস শেষে হাওলাত করা লাগে, ঠিক না? মাস শেষে কি করা লাগে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আদারাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআন'আমিল্লাহ ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ পাক এক কওমের উদাহরণ দিচ্ছেন, এক গ্রামবাসীর উদাহরণ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আদারাল্লাহু মাসালান ক্বরিয়াতান, আমি তোমাদের সামনে রেফারেন্স দিচ্ছি একটা গ্রামবাসীর, কানাত আমিনাতান মুতমাইন্নাতান, তারা ছিল নিশ্চিন্ত নিরাপদে, তারা নিশ্চিন্ত ছিল, তারা নিরাপদ ছিল, তারা নিশ্চিন্ত ছিল, কোনো টেনশন ছিল না।
নিরাপদ ছিল। ইয়াতিহা রিজকুহা, তাদের কাছে রিজিক আসতো, খাবার আসতো। রাগাদাম মিন কুল্লি মাকানিন, বিভিন্ন দেশ থেকে তাদের কাছে খাবার আসতো। আন সিজনের ফল আল্লাহ পাক তাদেরকে খাওয়াবেন। আন সিজনের ফল যেই জায়গায়, এই বাংলাদেশে এই ভিআইপি আপেল এইগুলো কোন জায়গা থেকে আসতেছে? অস্ট্রেলিয়া থেকে আসতেছে, এই জায়গা থেকে আসতেছে, ওই জায়গা থেকে আসতেছে, বিভিন্ন ফল আসতেছে। আসলে আমাদের দেশে হয় না, তাও আসতেছে না। আল্লাহ পাক ওই গ্রামবাসীর কথা বলতেছেন, তাদেরকে আমি খাওয়াইতাম, এমন খাদ্য ওই দেশে হইতো না। এরপর আমি বিভিন্ন দেশ থেকে তাদেরকে প্রচুর পরিমাণে খাবার দাবার রসদ পাতি দিয়ে তাদের সুখী এক সমৃদ্ধশালী জীবন ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরা কি করলো? আমি আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করে বসলো। নাউজুবিল্লাহ বলে। তাহলে রিজিকের বরকত কেন নষ্ট হয়ে দেখে? অত্যন্ত নিরাপদ ছিল, নিশ্চিন্তে ভোগ বিলাস আর সুখী সম্ভর এক জীবন যাপনে অভ্যস্ত তারা হয়ে পড়েছিল। হঠাৎ করে তাদেরকে ক্ষুধা, ভয়, ক্ষুধা ভয় তাদেরকে পোশাক যেরকম শরীরকে আবৃত করে ফেলে, ক্ষুধা এবং ভয়ের লিবাস দ্বারা তাদেরকে আবৃত করে ফেললাম। প্রথমে ছিল কি? সুখী। প্রথমে কি ছিল? তাদের খাদ্যের অভাব ছিল, নিরাপত্তার অভাব ছিল, ছিল না। কিন্তু পরবর্তী সময়ে এসে তাদেরকে এমন ক্ষুধা, অভাব, অনটন, দুঃখ, দুর্দশা এক চাদর দ্বারা আমি আবৃত করে ফেললাম। এর কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, কারণ হলো ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ কারীমের নিয়ামতকে তারা অস্বীকার করলো। আমি আল্লাহ পাক যে নিয়ামত তাদেরকে দান করেছিলাম, আমি আল্লাহ পাক যে সুখ তাদেরকে দান করেছিলাম, আমি আল্লাহ পাক যে সমৃদ্ধি তাকে দান করেছিলাম, এই সুখ সমৃদ্ধিকে তারা অস্বীকার করে বসলো। আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি শুরু করলো। সুন্দর ভাষায় বলতে গেলে আমি আল্লাহ পাকের সঙ্গে কি করলো? কি করলো? গাদ্দারি করলো। ফলে আমি তাদের দুঃখ দুর্দশার মধ্যে ফেললাম। কেন ফেললাম? বিমা কানু ইয়াসনাউন, এটা আমি ফেলাই নাই, এটা তাদের কৃতকর্মের ফল। কিসের ফল? এই যে দেখেন আমাদের দেশের যে অবস্থা, আহা, কোন সাইড বলবো, সর্বাঙ্গেরও ওষুধ লাগাবো কোথায়? এমন অবস্থা হয়ে গিয়েছে, জিনা, ব্যভিচার, চুরি, ছিনতাই, ধর্ষণ, রাহাজানি পেপার পত্রিকা খুললেই পাওয়া যায়, ঠিক কিনা? পেপার পত্রিকা খুললেই আপনি পাবেন ধর্ষণ, পেপার পত্রিকা খুললেই আপনি পাবেন দুর্নীতি, এক চরম মহড়া এই আমাদের বাংলাদেশে চলতেছে। হাফেজে কোরআনরা বিভিন্ন দেশ থেকে 50টা 100টা দেশের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে হাফেজে কোরআনরা চ্যাম্পিয়ন পুরস্কার নিয়ে আসতেছে বাংলাদেশে। আর আমরা যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবিদার, আমরা একদিকে ফার্স্টের পুরস্কার আনতেছি, কোন দিকে? জোরে করে বলেন, দুর্নীতি। হাফেজে কোরআনরা ফার্স্ট প্রাইজ আনতেছে 100 দেশ, 50 দেশের সাথে, ব্রিটিশদের সাথে বিজয়ী হয়ে। এই যে দেখেন হাফেজে কোরআন নাজমুস সাকিব এরা পুরস্কার নিয়ে আসতেছে। আর আমাদের শিক্ষিত দাবিদাররা যারা শিক্ষা গ্রহণ করতে করতে একসময় বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ না। এই এরা দুর্নীতি করতে করতে এরা দুর্নীতিতে চ্যাম্পিয়নের পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক না? আমি কোথায় যেন বলেছিলাম, এই ফরিদপুর আশপাশে কোথায় মাহফিলে বলেছিলাম, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এই পর্দা কোন জায়গা ঝুলতেছে, কেউ বলতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশ 250 বেড না 500 বেড। সারা পৃথিবীতে এত দামি পর্দা কোন জায়গায় ঝুলতেছে না, ঠিক কিনা? এক একটা পর্দা কয় লাখ টাকা করে? হ্যাঁ, আর 7 লাখ, এক এক পর্দা 7 লাখ, 37 লাখ না? ওরে কপাল, চিন্তা করে দেখেন, দুর্নীতির তো একটা সীমা থাকা দরকার।
এক একটা পর্দা 37 লক্ষ টাকা ভাউচার করছে। আর বালিশ কয় লাখ? 7 লাখ। এক একটা বালিশ 7 লাখ, পর্দা 37 লাখ। গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি পর্দা, সবচেয়ে বালিশ কোন জেলা? আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্ব। কি বলেন, গর্ব না? চিন্তা করে দেখেন তাহলে কোথায় আছে, কোথায় বসবাস করতেছি আমরা। রিসেন্ট যেটা চলতেছে, এই কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, একজনের বউ 8-9 বছর ঘর সংসার করতেছে, 6 বছরের বাচ্চা আছে, তার বউটারে হাত ধরে টান দিয়ে এনে বিয়ে করে দিয়েছে। কি বলেন দেখেন আপনারা? হ্যাঁ, এদেরকে আমরা মডেল মনে করি, এই মডেল মনে করি আমরা। এরা যেমন চুল কাটে, আমরাও সেরকম চুল কাটতে চাই। এরা যেরকম দাড়ি রাখে, আমরাও সেরকম দাড়ি রাখতে চাই। এরা যেরকম মোচ কাটে, আমরাও সেরকম মোচ রাখতে চাই। এরা যেরকম ড্রেস পরে, আমরাও সেরকম ড্রেস পরতে চাই। কতদিন আগে আমার একজন ছিল না, ইন্ডিয়া যায় কালী পুজো উদ্বোধন করে আসছে। কথা বলেন না কেন? এটা তো গোপনীয় বিষয় নয়। একটা মুসলমান সে পূজাকে উদ্বোধন করে কিভাবে, ঠিক কিনা? সে যদিও সাংবাদিক সম্মেলন করে বুঝাইছে না, আমি ওই জন্য যাই নাই, ওই জায়গাতে যাইতেছিলাম, কিন্তু ভিডিও তো আমাদের সামনে আছে, আমরা তো দেখছি ভিডিও। তুমি কি করছো সেখানে? এদেরকে আমরা মডেল বানাই, এদেরকে মডেল বানাই। একজনের বউকে আরেকজন যদি নিয়ে আসে, ওই বউর সঙ্গে যেই কয়েকজন ঘর সংসার করবে, জিনার গুনাহ হবে। কিসের গুনাহ? কিসের গুনাহ? জিনার গুনাহ হবে। সে জিনাকার, ব্যভিচার, লম্পট, চরিত্রহীন যে ব্যক্তি। অথচ দাম্ভিকতার সাথে বুক ফুলিয়ে সাংবাদিক সম্মেলন করতেছে। আবার চিন্তা করে দেখেন, আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের বিবেক, আমাদের লজ্জা, আমাদের হায়া, তার অবস্থাটা কি? এটা তো লজ্জার বিষয় ছিল, ঠিক কিনা? এটা লজ্জার বিষয় ছিল না? এটা লজ্জার বিষয় ছিল। সে এটা কিয়ামতের আলামত। মানুষ গুনাহ করে লজ্জা বোধ করবে না, গুনাহ করে অহংকার করবে। গুনাহ করে কি করবে? অহংকার করবে। গুনাহ করে অহংকার করবে। তার গুনাহকে ইস্টাবলিশ করার জন্য যত রকমের প্রচেষ্টা আছে, সমস্ত প্রচেষ্টা চালাবে। এটা হলো কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত। আমি আজকে আমার মসজিদে জুম্মায় বলেছি সব ব্যাপারগুলো নিয়ে। আজকে দেশে এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, উম্মুল মুমিনিন, ভূমিকম্প কেন হয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, উম্মুল মুমিনিন, জমিনের মধ্যে ভূমিকম্প কেন হয়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জমিনের মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, জমিনের মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যখন জিনা ব্যভিচার বেশি হবে, জমিনের মধ্যে ভূমিকম্প তত বেশি হবে। হচ্ছে নাকি? যুবক যুবতীর অবাধ লীলা, বিবাহিত যুবক যুবতীর অবাধ লীলা, প্রেম নিবেদন, প্রেম ভালোবাসা, এগুলো তো যায় আছে। কি বলেন? হ্যাঁ, হচ্ছে কিনা? রুম ডেটিং, এই পার্কে ওই পার্কে, বিভিন্ন সময় পেপার ঘুরলে দেখা যায় অমুক হোটেলে 5 জোড়া 10 জোড়া 15 জোড়া ধরছে। এটা তো ধরে যখন মশওয়ারা দেয় না, তখন যায় ধরে, ঠিক কিনা? এই হইছে অবস্থা। এই জন্য বলতেছিলাম ভাইরা, একেবারে শেষ অবস্থায় চলে আসছি। দাজ্জালের ফিতনা যখন আসবে, দাজ্জালের ফিতনা আসার আগে মারাত্মক পর্যায়ের অভাব অনাটন দেশের মধ্যে দেখা দেবে। মারাত্মক পর্যায়ে। হ্যাঁ, দাজ্জাল বের হওয়ার 3 বছর আগে অবস্থা কি হবে? 1 বছরে প্রথম বছর 3 ভাগের 1 ভাগ বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যে পরিমাণ বৃষ্টি বর্ষণ হতো, তার 3 ভাগের 1 ভাগ বৃষ্টি বন্ধ হয়ে যাবে। জমিন থেকে যেই পরিমাণের ফসল বের হতো, তার 3 ভাগের 1 ভাগ ফসল বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় বছরে গিয়ে
3 ভাগের 2 ভাগ বৃষ্টি বন্ধ হয়ে যাবে। 3 ভাগের 2 ভাগ বৃষ্টি বন্ধ হয়ে যাবে এবং জমিন থেকে যে ফসল বের হতো তার 3 ভাগের 2 ভাগ ফসল বন্ধ হয়ে যাবে। তৃতীয় বছরে গিয়ে 100% বৃষ্টি বন্ধ, 100% বৃষ্টি বন্ধ, জমিন থেকে ফসল উৎপন্ন বন্ধ। তো অবস্থাটা কি হবে? অভাব, সীমাহীন অভাব। ওই মুহূর্তে দাজ্জাল বের হবে, হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন এই দাজ্জালের কাছে কি কি থাকবে, দাজ্জালের ক্ষমতা কিরকম হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল যে বের হবে মারাত্মক অভাব অনটনের সময়, এই দাজ্জালের সাথে কি কি থাকবে? খুবজুম মিনাল জিবাল, রুটির পাহাড় থাকবে। এরপরে দাজ্জালের কাছে গোশতের পাহাড় থাকবে, গোশত সীমাহীন পর্যায়ে গোশত থাকবে। আর দাজ্জালের পাশে নহর চলতে থাকবে। দাজ্জাল যেদিকে যাবে স্বচ্ছ পানির নহর দাজ্জালের পিছ যাইতে থাকবে। 3 বছর কোনো ফসল নাই, চূড়ান্ত পর্যায়ের অভাব। ওই মুহূর্তে দাজ্জালের সাথে কি? রুটির পাহাড়, গোশতের পাহাড়, স্বচ্ছ পানির নহর। ওই মুহূর্তে দাজ্জাল যদি রুটি দেখায়, বলে এনাও রুটি নাও, মানুষ তো নিবে না, তাই না? নিবে? হ্যাঁ, এই যে কয়দিন আগে আলু কয় টাকা কেজি গেল? 50 টাকা। পেঁয়াজ কয় টাকা কেজি গেল? 250, 300 পর্যন্ত গেছে পেঁয়াজ। 250 থেকে 300 টাকা পর্যন্ত পেঁয়াজের কেজি। সালতালারা তো খুব খুশি হয়ে গেছিল। সালতালারা, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব সালতাবারে খুব খুশি, একেবারে এক সিজনের পেঁয়াজ কেজি বিল্ডিং বানায় ফেলেছে, মাশাআল্লাহ। যাই হোক, তো এই যে সামান্য অভাব দেখা দিলেই তো আমরা বিচলিত হয়ে যাই, ঠিক কিনা? তো দাজ্জালের কাছে রুটির পাহাড়, গোশতের পাহাড়, স্বচ্ছ পানির নহর। দাজ্জাল যদি এসে দাঁড়ায়, এই কার লাগবে রুটি, পানি, গোশত, আসো। কিন্তু শর্ত হলো ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? ঈমান ছাড়তে হবে। তখন কি মানুষ আমাদের মতো মোল্লা মুন্সির কথা শুনবে নাকি দাজ্জালের কথা শুনবে? হ্যাঁ, বুঝলে সেটা কর, দাজ্জালের কথা শুনবে। আমরা যদি ওয়াজ করে কান ফাটাই দেয়, বলবে হুজুর বেশি ওয়াজ করেন না, ক্ষুধার কারণে মারা যাচ্ছি। কি বলেন? এই বলবে না? এই যে সুদ খায়, সুদে টাকা লাগায়। কেন লাগায়? হুজুর বেশি ওয়াজ করেন না, অভাবনের মধ্যে আছেন, এটা তো ব্যবসা। কি বলে না? এই লোকগুলোকে ওই দাজ্জাল আসলে কি বলবে বলে? এই লোকগুলোই তো দাজ্জাল আসলে বলবে হুজুর বেশি কথা করেন না, ক্ষুধা লাগছে, রুটি কয়টা খেয়ে নিন। রুটি কয়টা? দাজ্জালের এক হাতে জান্নাত সাদৃশ্য হবে, আর এক হাতে জাহান্নাম সাদৃশ্য হবে। এক হাতে জান্নাত সাদৃশ্য হবে, আর এক হাতে জাহান্নাম সাদৃশ্য হবে। মানুষ মনে করবে যে বক্তার দাজ্জালের সদস্য হবে, দাজ্জালের মুরিদ হয়ে যাবে। সে দাজ্জালের এই জাহান্নামকে জান্নাত মনে করতে থাকবে। আর মুমিন যে, সে ধোঁকা খাবে না। মুমিন কি খাবে না? ধোঁকা খাবে না। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফার। এই যে কথাগুলো বলতেছি হাদিস থেকে বলতেছি। কি থেকে? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, প্রত্যেকটা হাদিসের কিতাবে দাজ্জালের এই বর্ণনাগুলো আছে। সুবহানাল্লাহ। আমি বলতেছি আপনাদের সামনে এজন্য, এই যে দাজ্জালের ফিতনা আসার আগে আমরা ঈমান থেকে ঈমান হারা না হয়ে যায়। আমরা কি না হয়ে যায়? ঈমান হারা না হয়ে যায়। দাজ্জাল বের হবে। বিশ্বনবী বলেন এই দাজ্জাল 40 দিনে গোটা ওয়াল ভ্রমণ করে ফেলবে। শুধুমাত্র মক্কা আর মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জাল মরা মানুষকে করবে, তাজা হয়ে যাবে। মরা মানুষ কি হবে? তাজা হয়ে যাবে।
ছাগল বা গরুর ওলানে দুধ নাই, দাজ্জাল করে দুধ বের হয়, দুধ বের হয়ে আসবে, দুধ বের হয়ে আসবে। ডাক দিলে আমার উপর ঈমান আন, বলবে না ঈমান আনবো না। তো ওই দেখ তোর বাবা বলবে ঈমান আনার জন্য, বাবা কবরের কাছে যায় উঠতে বলবে, বাবা জীবিত উঠবে, উঠে বলবে এই এর উপর ঈমান আন, এর উপর ঈমান আন। কত ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থা যদি আমরা দেখি, আমরা তো সামান্য বাঁশ গাছ দিয়ে পানি পড়তেছে এই দেখে বাঁশ পুজো করা শুরু করে দেবে, ঠিক না? যে কয়েকদিন আগে করোনা ভাইরাস গেছে, কয় যে থানকুনের পাতা না কিসের পাতা খাইলে বাস করোনা ভাইরাস চলে যাবে, আর তার হবে না। না কিসের পাতা? থানকুনের পাতা না? এই ফজরের আগে একজন কল করছে, এবারে ফজরের নামাজের আগে বসতে যায় নামাজে, ফজরের আগে ওই সময় কল, ইমার্জেন্সি কল বোধ হয় ধরলাম, কারণ ফজরের আগের সময়টা তো পিক আওয়ার আমলের জন্য। কিসের জন্য? মুমিন বান্দা ওই সময় জাগতিক কোনো কিছু করবে না, ওই সময় হলো মালিকের সাথে সম্পর্কের পিক আওয়ার, ঠিক না? কল করতে আমি চিন্তা করলাম কোনো হয়তো জরুরি কোনো কথা হতে পারে, কল রিসিভ করলাম যে হুজুর, পরে বলতেছে হুজুর এই মাইকে অ্যানাউন্স হচ্ছে যে থানকুনের পাতা এটা এই করোনা ভাইরাসের প্রতিষেধক, করোনা ভাইরাসের প্রতিষেধক, তো এটা কি খাওয়া যায় যাবে? আমার মিজাজটাই গরম হয়ে গেছে। আরে ভাই তোমার খাওয়া যায় যাবে না, না হবে, থানকুনের পাতা তো হারাম না, খাওয়া যায়, থানকুনের পাতার মাটি সহ খেয়ে গেল। তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, সামান্য গাছ দেখে, বাঁশ দেখে, ঝুটিওয়ালা, লম্বা বাবরিওয়ালা, লম্বা বাবরিওয়ালা, বাবরি কি একেবারে জট বেঁধে গেছে, না পাক, গন্ধ, দুর্গন্ধ, স্পট পাড়া, সালা করা, ল্যাংটা, উলঙ্গ, তার সামনে আমরা সেজদা করে দেয়, ঠিক কিনা? দাজ্জাল যখন এই যে দেখাবে আমাদেরকে, একজনের তাজা করতেছে, একজনের মারতেছে, পাখিরে তাজা করে সামনে আনতেছে, ছাগলের বানানে দুধ আনতেছে, যে ফটিক মুন্সি পরা পানি বাড়িয়েছিল না নবকান্দা, হ্যাঁ? কোথায় ফটিক, কোথায় এখন? কি হয়েছে? চিন্তা করে হাসার কথা না। আমাদের ইমানের যে অবস্থা, আমাদের ইমানের যে অবস্থা, পীরের সামনে যে ঠাস করে সেজদায় করতেছি, কবরের সামনে যে ঠাস করে সেজদায় করতেছি, গাছের সামনে সেজদায় করতেছি, মাছের সামনে সেজদায় করতেছি, অমুক জায়গায় কইছে কান নিয়ে গেছে ছিলে, তার পিছে দৌড়িতেছি, নিজের কানের দিকে খবর নেই। বাইরে ফটিক মুন্সি দেখছি ফরিদপুর থেকে লঞ্চ যাইতো ফটিক মুন্সির বাড়ি, ঠিক কিনা? প্রশাসন কল বেড়ে দিল, পানির অভাব হয়ে গেছে, ফটিক মুন্সির পরা পানি নিবে, পানির অভাব হয়ে গেল, কল বেড়ে দিল ওই এলাকার চেয়ারম্যান, কলের পানি, পুকুরের পানি, খালের পানি, ওই জায়গার মাটি সহ পর্যন্ত নিয়ে আসা শুরু হলো, ঠিক কিনা? দাজ্জাল যখন এসে মরা মানুষ জীবিত করবে, হ্যাঁ, মরা গাছ জীবিত করবে, ওই সময় মানুষ ঈমান নিয়ে কিভাবে থাকবে বলে, কিভাবে থাকবে? এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় উম্মতকে সতর্ক করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। বিশ্বনবী তিনি দোয়া করেন, উম্মতকে এই কথা বুঝিয়ে দিয়েছেন, আরে দাজ্জালের ফিতনা মারাত্মক ফিতনা, চূড়ান্ত পর্যায়ের ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচো, দাজ্জালের ফিতনা থেকে বাঁচো, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। ওই ফিতনা যদি এসে যায়, যদি ফিতনার মধ্যে পড়ে যাও, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনার জান্নাত দেখাইতেছে, জাহান্নাম দেখাইতেছে, আপনি কোন দিক যাবেন? কোন দিক যাবেন আপনি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, 40 দিনে গোটা ওয়ার্ল্ড ভ্রমণ করবে। কয় দিনে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেঈমান করে ফেলবে, কোটি কোটি মানুষকে বেঈমান করে ফেলবে দাজ্জাল। কয় দিনে? মাত্র 40 দিনে। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, ওই দাজ্জালের অনুসারী এখনো আছে, এখনো এই পৃথিবীতে আছে, আছে না? আছে। এই যে এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে মসজিদ কমিটি, কেউ আছে দাজ্জালের অনুসারী, মাহফিল করা লাগবে কি জন্য? আছে না এক শ্রেণী? দাজ্জালের কাজ হবে নেকির কাজে বাধা দেওয়া, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। কোন দিকে নিয়ে যাওয়া? কোন দিকে নিয়ে যাওয়া? তো এই জামানা
ইস্তেকবাল করার জন্য। ওই যে কেউ আসলে ওয়েলকাম জানানোর জন্য সামনে কিছু থাকে না, তো এরা হলো দাজ্জালকে ওয়েলকাম করানোর জন্য রয়েছে, ঠিক কিনা? দাজ্জালের কাজ মানুষকে জাহান্নামমুখী করা। সুতরাং যে ব্যক্তি মানুষকে নেকির কাছ থেকে ডাইভার্ট করে জাহান্নামমুখী করবে, সে দাজ্জালের ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম করার জন্য আসছে, ঠিক কিনা? তো মাহফিল বন্ধ করে দাও, মাহফিল বন্ধ করে দাও। এই বাংলার জমিন থেকে মাহফিল বন্ধ করার দুঃসাহস এই বাংলার জমিনে কারো আছে? কারো আছে? যেই বাংলাদেশের মুসলমান ভবনীতে কোরআনের কথা বলে, যেই বাংলাদেশের মুসলমান ঘুম থেকে উঠে আযানের আওয়াজ শুনে, যেই বাংলাদেশের মুসলমান ঘুমাইতে যায় আযানের আওয়াজ শুনে, ওই বাংলার জমিনে কোরআনের কথা বন্ধ করার দুঃসাহস কেউ দেখাইতে পারবে না, ঠিক কিনা? বুকের তাজা রক্ত ঢেলে দিব, তাও কোরআন বন্ধ করার দুঃসাহস যে দেখাতে আসবে তার কণ্ঠনালী টেনে ছিঁড়ে দেব, ঠিক কিনা? বাংলার জমিনে মাহফিল বন্ধ করে দাও, কোরআন হাদিসের কথা বন্ধ করে দাও। কেন? কোরআন হাদিসের কথা কইলে তো আমরা মদ খাইতে পারবো না। কি খাইতে পারবো না? মদ খাইতে পারবো না। নারীদেরকে ওপেন রাস্তায় ছেড়ে দিতে পারবো না। নারীদের সাথে যত্রতত্র যেখানে সেখানে ফ্রি সেক্সের দেশ বানাইতে পারবো না, ঠিক কিনা? এই কোরআন হাদিসের আলোচনা বাংলার জমিনে এই ওয়াজ মাহফিল দীর্ঘদিন এই পীর বুজুর্গ মাশায়েখের জামানা থেকে চলে আসতেছে। কোরআন হাদিসের আলোচনা বন্ধ করো, মাহফিল বন্ধ করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর কোরআনকে, মসজিদকে, মাদ্রাসাকে, কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় তারা। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক তার দ্বীনকে জমিনের মধ্যে পুরা করে দিবেন, ঠিক না? আল্লাহ পাক বলে ওরা ফু দিয়ে নিভাইতে চায়, ফু দিয়ে নিভাইতে গেলে ওর মুখ খুলে যাবে। ফু দিয়ে নিভাইতে গেলে ওদের মুখ খুলে যাবে, মুখ পুড়ে যাবে। আমার দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, মসজিদকে, মাদ্রাসাকে, ওলামায়ে কেরামকে এই জমিন থেকে দাবিয়ে রাখা যাবে? দাবিয়ে রাখা যাবে না? মুসল্লিদেরকে, জান্নাতি মানুষদেরকে দাবিয়ে রাখা যাবে না। এই জন্য কিছু দাজ্জাল মার্কা লোক দাজ্জালের ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম করার জন্য আগে অ্যাডভান্স চলে আসছে, ঠিক কিনা? এই দাজ্জাল 40 দিনে হাজার হাজার না লাখো লাখো মানুষকে দিন থেকে ডাইভার্ট করে ফেলবে, জাহান্নামমুখী করে ফেলবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাজ্জালকে শেষ করবেন। দাজ্জালকে শেষ করার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে 40 বছর থাকবেন। কয় বছর? আমি কিন্তু আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতেছি। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আমাকে কয়েকজন কল করছে যে শরীয়তুল্লাহ বাজারে কিয়ামতের কিছু আলামত বয়ান করছিলাম, ছোট কিছু আলামত। তো কয়েকজন আসার আগে কল করছে, হুজুর ওই কিয়ামত সম্পর্কিত আলোচনা করলে আমরা উপকৃত হই, এই জন্য আমি এটা ধরছি। এছাড়া আমি চিন্তা করছিলাম যে জাগতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে, এরপর ইনশাআল্লাহ টুকটাক কিছু ভিতর দিয়ে মেরে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? তো দাজ্জাল কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে শেষ করে দিবেন। 40 দিনে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাজ্জালকে শেষ করে দিবেন। দাজ্জালের ইতিহাস শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব চালাবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর রাজত্ব চালাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মুমিনরা মিশে যাবেন। মুমিনরা আমরা কারা? কারা? এই যে আমরা যে জান্নাতের বাগানের মধ্যে আছি, আমরা মুমিন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বাইরেতে যারা শুনতেছে তারা জান্নাতের বাগিচায় নাই, কিন্তু তারা শুনতেছে এতটুকু। কিন্তু এই প্যান্ডেলটাকে আল্লাহ পাক জান্নাতের বাগানের জন্য নির্দিষ্ট করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আওয়াজ হলো না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুশি না আপনারা? বেজার? আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতের বাগিচার মধ্যে আছি।
জান্নাতে আল্লাহ পাক মুমিনদেরকে ঢুকাবে। কাদেরকে? কাদেরকে? তাহলে হাদিস অনুসারে আমরা সবাই কি? আমরা সবাই কি? আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হব। আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হয়ে ওই যে দাজ্জালের বাহিনী ইহুদি হবে, দাজ্জালের বাহিনী, ওদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ হবে, আমাদের সাথে যুদ্ধ হবে, ওদেরকে শেষ করে দিব। জমিনের বুকে কোনো বিধর্মী থাকবে না, কোনো বিধর্মী থাকবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত যা আছে কোনো কেউ থাকবে না। হাদিসের মধ্যে আসছে ইহুদিরা মুসলমান দেখলেই পালাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস গিয়ে শ্বাস প্রশ্বাস যদি কোনো ইহুদির গায়ে যায় লাগে, সে সাথে সাথে মরে যাবে। গাছের গোড়ায় যায় পোলাবে ইহুদি, পাথরের গোড়ায় যায় পোলাবে ইহুদি। হাদিসের মধ্যে আসছে কোন পাথরের গোড়ায় যদি ইহুদি গিয়ে পালায়, আল্লাহ পাক ওই পাথরের জবানটা খুলে দিবেন। আল্লাহ পাক পাথরের জবান খুলে দিবেন। পাথর বলতে থাকবে, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবীর অনুসারীরা, এই যে আমি পাথর, আমার পিছে এসে ইহুদি পালাইছে, একে তোমরা গ্রেফতার করো। সুবহানাল্লাহ বলে। আমরা যে গ্রেফতার করে নিয়ে আসবো, আমরাই যে গ্রেফতার করবো ইনশাআল্লাহ। জমিনের মধ্যে কোনো বিধর্মী থাকবে না, শুধুমাত্র থাকবে এক তাওহীদবাদ। আল্লাহু আকবার। এক তাওহীদবাদ থাকবে জমিনের মধ্যে। তখন বরকত, বরকত কি জিনিস? রূহের বরকত না, বরকত কি জিনিস দেখতে পারবেন। এক এক থোকা আনার, এক এক থোকা আনার বড় একটা দলের জন্য যথেষ্ট হয়ে যাবে। আনার না, আঙ্গুর, আঙ্গুর, এক এক থোকা আঙ্গুর একটা দলের জন্য কি হয়ে যাবে? একটা আনার 10-15 জনের একজন, 10-15 জনের একজন, 10-15 জনের একটা জামাত, একটা আনার খাইলে তাকে পেট ভরে যাবে। একটা আনার খাইলে। এই আনারের সুসা, আনারের সুসা হয় না, শুকলা, ওইটা দিয়ে এই ছাতার কাজ হবে, ছাতার কাজ। এটা মাথার উপরে দিয়ে ছায়া দিয়ে যেতে পারবে, বৃষ্টির থেকে হেফাজত থাকতে পারবে। এত বড় বড় একটা আনার হবে, বরকতে মালামাল হয়ে যাবে। মানুষের মধ্যে দুঃখ, কষ্ট, দুর্দশা, চিন্তা, পেরেশানি কিচ্ছু থাকবে না। কিচ্ছু থাকবে না। শান্তির এক অনাবিল পরিবেশ গোটা ওয়ার্ল্ডের মধ্যে বিরাজ করতে থাকবে। আল্লাহ পাক যেন আমাদের ওই দিন পর্যন্ত নিয়ে যায়, বলুন আমিন। ওই দিন পর্যন্ত আল্লাহ পাক যেন নিয়ে যায়। তো এই অবস্থা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন থাকবে, 40 বছর থাকবে। দাজ্জাল থাকবে 40 দিন, ঈসা আলাইহিস সালাম 40 বছর থাকবে। এর মধ্যে আবার বাইরে ইয়াজুজ মাজুজ, এক আজীব জাতি। ইয়াজুজ মাজুজের আক্রমণ, বিশাল দেহ এক একটা আইসে, ওই যে কয় না, কি খাওয়া শুরু করলি, ইয়াজুজ মাজুজের মধ্যে খাইতেছিস। ইয়াজুজ মাজুজ বের হবে, বের হয়ে সমুদ্রের পানি এক চোষণ দিবে, এক চোষণে সমুদ্রের পানি খেয়ে যাবে। এমন প্রজাতি আল্লাহ পাক এদেরকে তো আটকে রাখছে। সূরা কাহাফের, যারা মাশাআল্লাহ আপনারা সবাই শিক্ষিত সমাজ, সূরা কাহাফ, সূরা কাহাফ নামে একটা সূরা আছে জানেন? এই সূরা কাহাফের তরজমা পড়বেন, দেখবেন সূরা কাহাফের মধ্যে ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই জায়গায় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ঘটনা বয়ান করছেন। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজ জমিনের মধ্যে এসে ফিতনা সৃষ্টি করবে, সন্ত্রাসী করবে, মানুষকে মারবে, কাটবে, খাবে, মানুষের খাবার দাবার সব খেয়ে ফেলবে, বিরাট এক অভাব আবার দেখা দেবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে আল্লাহ এদের জ্বালা তো বাঁচতেছি না। আল্লাহ তাআলা কি করবে? এক ধরনের পোকা ছেড়ে দিবে। কি ছাড়বে? পোকা ছাড়বে। পোকায় এসে ইয়াজুজ মাজুজ সব মেরে ফেলবে, সব মেরে ফেলবে। এ মরে পড়ে থাকবে। এগো গন্ধের জ্বালা আবার মানুষ টিকতে পারবে না, এগো গন্ধের জ্বালা মানুষ টিকতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, হে আল্লাহ তাআলা এই জাতির দুর্গন্ধের জ্বালা তো আমরা টিকতে পারতেছি না, তুমি এর থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ পাক এক বৃষ্টি বর্ষণ করবেন, এক বৃষ্টি দিয়ে দিবেন। এই বৃষ্টিতে সমস্ত ইয়াজুজ মাজুজের মৃতদেহ সাগরের মধ্যে চলে যাবে। আবার মুসলমান শান্তিতে বসবাস করতে থাকবে। 40 বছর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবেন। তার ইন্তেকাল করার পরে তাকে কোথায় দাফন করা হবে? কেউ বলছে এই বাইতুল মুকাদ্দাসে, কেউ বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে একটা জায়গা এখন পর্যন্ত কি খালি আছে ওখানে। তবে সর্বসম্মত
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত এটা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হবে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। এই কথাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এগুলো মনে রাখতে হবে, মনে রাখার জন্য বলতেছি। শুনলেন এক কান্দে ঢুকেলেন, এক কান্দে বেরিয়ে চলে গেলেন, ফায়দা হবে না। কথাগুলো মনে রাখতে হবে। কোরআন হাদিসের সহিহ কথাগুলা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি আল্লাহ পাকের তৌফিক। এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার কোনো কিনা ক্রেডিট না। আল্লাহ তৌফিক না দিলে একটা অক্ষর আমার জবান দিয়ে বের হবে না, ঠিক কিনা? ইয়াজুজ মাজুজ শেষ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাবেন। এরপরে দাব্বাতুল আরদ বের হবে। দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ কাকে বলে? জমিন থেকে একটা প্রাণী বের হবে, জমিন থেকে একটা প্রাণী বের হবে। প্রাণী এসে মানুষকে খাবে। মানুষকে কি করবে? খাবে। এই দাব্বাতুল আরদ বের হয়ে মানুষকে খাবে। খেতে খেতে এমন অবস্থা হবে যে মানুষের সংখ্যা কমে যাবে, মানুষের সংখ্যা কমে যাবে, মানুষের সংখ্যা কমে যাবে, মুমিন চলে যাবে, আবার বদদিন শুরু হয়ে যাবে। বদদিনে ও ভাই আপনারা সামনে চলে আসেন, এখানে চলে আসেন। ওখানে কথা বললে পুরো মজলিসের ক্ষতি হয়ে যায়। এতগুলো মানুষ কোরআন হাদিসের কথা শুনতেছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতেছিলাম, আস্তে আস্তে মুমিনের সংখ্যা কমতে থাকবে, আবার বদদিনের সংখ্যা বাড়তে থাকবে। হঠাৎ একদিন পশ্চিম দিক থেকে কি উঠবে? সূর্য উঠবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক গোটা দুনিয়াকে ধ্বংস করার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে একটা শিঙ্গা দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? শিঙ্গা। হাত শিঙ্গা না কি বলে? সুর বলে আরবিতে, শিঙ্গা। তো এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থেকে তার মুখে শিঙ্গা। সে কোনোদিনও হাসে না, কোনোদিনও কি করে না? হাসে না। সে শুধু আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে কানটা দিয়ে। কেন? বিশ্বনবী বলেন এই ইসরাফিলের কোনো হাসি নাই, কান্না নাই, কোনো খাওয়া নাই, ঘুম নাই, কোনো কিছু নাই। 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্যও সে এদিক ওদিক হয় না, ওই আরশে আজিমের দিকে চোখ তাকিয়ে কান লাগিয়ে আছে। না জানি মালিক আমাকে কখন হুকুম করে, হুকুম করার সাথে সাথে সিঙ্গা ফুদিয়ে দিব, হুকুম করার সাথে সাথে সিঙ্গা ফুদিয়ে দিবে। সিঙ্গার ফুকের আওয়াজ কিরকম হবে? আমি সূরা পড়ছি আপনাদের সামনে, আল কারিআতু মাল কারিআ। রাসূলকে বলেন নবী এই কারিআ মানে আওয়াজ, মাত। নবী আওয়াজ, আল কারিআ এক আওয়াজ, মাল কারিআ আপনি জানেন এই নাদটা কি? ওমা আদরাকা মাল কারিআ আপনি জানেন এই মহানাদটা কি? আওয়াজ কতটা প্রখর হতে পারে? কওমে সামুদ ছিল, কওমে সামুদ নাম শুনছেন আপনারা? কওমে সামুদ, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইলা তামুদ আখাহুম সালেহা। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে কওমে সামুদ বলা হয়। কার কওমকে? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে কওমে সামুদ বলা হয়। এই কওমে সামুদ এত শক্তিশালী ছিল, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। এই কওমে সামুদ এরা পাথর কেটে কেটে, পাথর কেটে কেটে তারা বাড়ি বানাতো। পাথর কেটে কেটে এমন বাড়ি বানাতো, এক একজন 100-150 তালা পর্যন্ত পাথর কেটে কেটে বিশাল এক সাম্রাজ্যের মতো বাড়ি বানিয়ে ফেলত। আর কি করত? তারা দাম্ভিকতা করত। দাম্ভিকতার সাথে বলতো ওয়া কানু আশাদ্দু মিন্না আশাদ্দু কুওয়া। আমাদের থেকে শক্তিশালী আর কোনো মানুষ দুনিয়ার মধ্যে পাবেন না, আমরাই সবচেয়ে শক্তিশালী। বাস্তবিক ওরা গাছের গোড়া ধরে টান দিত। এইগুলো কিন্তু বানানো কথা না, এগুলো কিসের কথা না?
কোরআনের কথাই। গাছের গোড়া ধরে টান দিত, গাছের গোড়া সহ উঠে ফেলে দিত। এরা বলতো তাদের পূর্বের জাতি হলো কওমে আদ। এদের পূর্বের জাতি কি? কওমে আদ। কওমে আদকে আল্লাহ পাক ধ্বংস করছে বাতাস দিয়া। কি দিয়া? বাতাস দিয়ে। তার পূর্বের কওমে নূহ, কওমে নূহকে ধ্বংস করছে আল্লাহ তাআলা প্লাবন দিয়া। প্লাবন দিয়ে ধ্বংস করে দিছে। যে সামুদ জাতি বলতো যে বাতাসে ধ্বংস করে আবার কিভাবে? এই যে প্রাচীর আমরা বানিয়েছি, আমাদের যে দুর্গ বানিয়েছি পাথরের, এই দুর্গের মধ্যে না পানি আসতে পারবে না বাতাস আসতে পারবে। আল্লাহ পাক বলেন আল্লাহর মায় দুনিয়ার মায়। তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করলেন কিভাবে? এক ফেরেশতা দিলেন। আর ইসরাফিলের সিংহার ফুক না, এক ফেরেশতা সেখানে একটা আওয়াজ দিছে। কি দিছে? এক আওয়াজ দিছে। আওয়াজ দেওয়ার সাথে সাথে গোটা কওম, গোটা জাতি যে যে ঘরের মধ্যে ছিল, পাহাড়ের মধ্যে, আমরা তো টুইন টাওয়ার দিয়ে অনেক গর্ব করি, টুইন টাওয়ার 100 তলা, ওই জামানায় এখন আপনারা দেখতে পারবেন এই কওমে সামুদের কীর্তিগুলা মদিনা মুনাওয়ারা থেকে 220 থেকে 250 কিলো এখন পর্যন্ত মাদাইন শহর এখনো আছে। কওমে সালেহের সেই সম্পদের স্থাপনাগুলা এখন পর্যন্ত আছে। বর্তমান জামানার সায়েন্স আর টেকনোলজি আর সারা ওয়ার্ল্ডের বড় বড় এই ইঞ্জিনিয়াররা, আর্কিটেকচাররা গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে ওদের স্থপতিগুলো দেখে কিভাবে করছে। এই যে সামান্য আমাদের মুসলমান সম্রাট শাহজাহান তাজমহল করছে, তাজমহলের কীর্তি দেখলেই তো বর্তমান জামানার ইঞ্জিনিয়ার হা করে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, তাজমহলের কীর্তি দেখলেই তো ইঞ্জিনিয়ার হা করে থাকে, কিভাবে বানাইলো এটা। আর ওই কওমে সামুদের কীর্তি দেখে বর্তমান জামানার বড় বড় আর্কিটেকচাররা হাক্কা বাক্কা খেয়ে যায়, কিভাবে করলো পাহাড় কেটে। এখন পর্যন্ত এরা করতে পারে না। এরকম দেখতে যায়, মদিনা থেকে দেখতে যায়। তো ওই জাতিকে আল্লাহ পাক একটা আওয়াজ দিছে, শুধুমাত্র কি এক ফেরেশতার মধ্যে একটা আওয়াজ দিছে। আওয়াজ দেওয়ার সাথে সাথে যে যে ঘরের মধ্যে যেখানে যে অবস্থায় ছিল, সাথে সাথে আত্মা থেকে কলিজা থেকে মরে ওখানে পড়েছে। এটা হলো আওয়াজ। এটা কি আওয়াজ? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, নবী আওয়াজটা কি জানেন নাকি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে, কোনো দিশা পাবে না, কিচ্ছু পাবে না। একজন আছে অফিসের মধ্যে চাকরি করতেছে, একজন আছে জমিনের মধ্যে ক্ষেত খামারে কাজ করতেছে, আরেকজন খাবারের লুকমা মুখের মধ্যে নিতেছে, আরেকজন ছোট বাচ্চা কোলে নিয়ে আসে। হঠাৎ করে ইসরাফিলের আওয়াজ যখন বের হয়ে আসবে, ইসরাফিলের সিংহার ফু যখন মেরে দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমা নিয়ে মুখের মধ্যে খাবার দিতেছিল, সেইভাবে ঘ্যাঁ হয়ে থাকবে। অফিসে আছে সে অবস্থায় থাকবে, রাস্তায় আছে সে অবস্থায় থাকবে, গাড়ি চালাইতেছিল সে অবস্থায় থাকবে। অফিস, আদালত, রাস্তাঘাট, পাহাড় পর্বত সারা দুনিয়া ভেঙে তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উতিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজিরাত। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে অবস্থা কিরকম হয়ে যাবে? ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উতিলাত। এই সূর্য ইদাশ শামসু কুবিরাত, সূর্য কিরণ বন্ধ হয়ে যাবে, সূর্য মলিন হয়ে যাবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, ওই নক্ষত্ররাজিগুলা খসে খসে পড়তে থাকবে, পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র কি হয়ে যাবে? উত্তাল হয়ে যাবে, প্রচন্ড পরিমাণে উত্তাল হয়ে যাবে সমুদ্র। অন্যত্র বলেন, সমুদ্রের এমন অবস্থা হবে, সমুদ্রের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হবে, চন্দ্রকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হবে, সূর্যকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হবে, সমস্ত গ্রহ নক্ষত্রকে ওই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হবে। যখন কে সিংহা ফুদিবে? ইসরাফিল আলাইহিস সালাম। নবী আপনি দেখবেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। এই পাহাড়গুলা
ওই যে লেপ তোষক বানায় না, লেপ তোষক বানায় তুলে গুলো ধুনিতে দেয় না, হ্যাঁ, এই পাহাড় পর্বত গুলো এরকম ধুনিতে দেওয়ার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে, এক আওয়াজে পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ভূমিকম্প হবে, কম্পন সৃষ্টি হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্যে স্বর্ণের খনি, রূপার খনি, লোহার খনি, তামার খনি, তেলের খনি, সমস্ত খনিগুলা থেকে সমস্ত খনিজ পদার্থ বের হয়ে আসবে। মানুষ ভাবতে থাকবে কীট পতঙ্গের মতো, দেখবে স্বর্ণের খনি বের হয়ে আসছে, রূপার খনি বের হয়ে আসছে, তামার খনি বের হয়ে আসছে, তেলের খনি বের হয়ে আসছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলবে কি হইল, কি হইতেছে, এগুলো কি হইতেছে? মানুষ দিশাহারা হয়ে যাবে, কেমন মারাত্মক অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এমন ঝলঝলা হবে, এমন কম্পন সৃষ্টি হবে। ইয়াউমা তারাউনাহা, সেদিন দেখবা, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধপায়ী শিশু, একটা মায়ের হৃদয়ের মধ্যে সন্তানের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকে যখন বাচ্চাটা মায়ের দুধ খায়, ঠিক কিনা? বাচ্চাটা মায়ের দুধ খায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দেখতে পারবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধপায়ী শিশু যেই বাচ্চা মায়ের দুধ খায়, ওই কিয়ামতের আগে যে ভয়ঙ্কর একটি আওয়াজ হবে ইসরাফিল আলাইহিস সালামের, এমন পর্যায়ে দিশাহারা হয়ে যাবে, দুগ্ধপায়ী শিশুকে ফিক্কে তার মা তার সন্তানকে ফেলে দিবে। মা দুগ্ধপায়ী শিশুকে ফিক্কে ফেলে দিবে, ফিক্কে ফেলে দিবে। মায়ের মহব্বত কতটুকু সময় থাকে? যদিও এই ঘটনার সহিহ সনদ নেই। নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্লাবন শুরু হয়ে গেল, মা একটা বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে এই পাহাড়ে যেতেছে, ওই পাহাড় পর্যন্ত পানি চলে আসছে, আবার আর এক টিলায় উঠছে, ওই পর্যন্ত পানি আসছে, আর এক টিলায় উঠছে, ওই পর্যন্ত পানি আসছে, একেবারে আর যাওয়ার জায়গা নাই, এই পর্যন্ত পানি, এই পর্যন্ত পানি, এই পর্যন্ত পানি। এরপরে বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা নিজে পানির মধ্যে দিয়ে হাত উঁচু করে বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। মা সর্বাত্মক চেষ্টা থাকে বাচ্চাকে বাঁচানো, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের আগে এমন মারাত্মক অবস্থা সৃষ্টি হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামের আওয়াজ যখন শুনবে, ওই দুগ্ধপায়ী শিশুকে মা ফিক্কে ধরে ছুঁড়ে ফেলে দিবে, মা ইয়া নাফসি করতে থাকবে। শুধু তাই নয়, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, তুমি দেখতে পাবে এমন বিকট আওয়াজ হবে, এমন বিকট আওয়াজ হবে, গর্ভবতী নারী গর্ভপাত হয়ে যাবে। গর্ভবতী নারী কি হয়ে যাবে? গর্ভপাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াতারান নাসা সুকারা, তুমি মনে করবে ওই লোকগুলো হয়তো মদ পান করেছে, শরাব পান করেছে। মদ্যপায়ী ব্যক্তি যেরকম মাতালের মতো ঘুরে বেড়ায়, তুমি মনে করবে মদ্যপায়ী ব্যক্তি। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, না, সে মদ্যপান করে নাই, ইসরাফিলের সিংহার ফুঁকে প্রচন্ডতা, বিকটতা তাকে কি করবে? তাকে মাস্তওয়ালা বানিয়ে দিবে, মাতাল বানিয়ে দিবে, নেশাখোরের মতো বানিয়ে দিবে। এমন অবস্থা মানুষের হয়ে যাবে, অবস্থা হয়ে যাবে, সব মানুষ শেষ হয়ে যাবে, সব মানুষ শেষ। একটা মানুষের দুনিয়ার মুখে থাকবে না।
ওই যে ভূমিকম্প হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজে গোটা জমিনের যত পাহাড় পর্বত আছে সব এক হয়ে যাবে। সব কি হয়ে যাবে? এক হয়ে যাবে। এখন আমরা জমিনের কতটুকু আমরা ব্যবহার করি? 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ স্থল, ঠিক কিনা? তখন গোটা জমিন বরাবর হয়ে যাবে। এই জমিনটা হাশরের ময়দান হবে। হাশরের ময়দান কোনটা হবে? আলাদা জমিন নাকি? এই গোটা পৃথিবী হাশরের ময়দান হয়ে যাবে। তবে পার্থক্য কি? পার্থক্য হলো একটা, এখন দুনিয়া তো গোল, দুনিয়া কি গোল, কিন্তু তখন 4 কোণে এসে হয়ে যাবে। কি হয়ে যাবে? 4 কোণে এসে গোটা জমিন হাশরের ময়দান হয়ে যাবে। দুনিয়ার সব শেষ। আল্লাহ পাক আজরাইলকে বলবেন, আজরাইল মান বাকি তাহতা আরশি। আজরাইল, আমার আরশের নিচে কে বাকি আছে? আজরাইল বলবে যে আল্লাহ সব ফেরেশতা বাকি আছে। আজরাইল, সব ফেরেশতার জান কবজ করো। কি করো? জান কবজ করো, সব জান কবজ করবে। আবার জিজ্ঞাসা করবে, আজরাইল মান বাকি তাহতা আরশি, আমার আরশের নিচে কে বাকি আছে? আজরাইল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া আল্লাহ তাআলা, আরশের নিচে 4 ফেরেশতা বাকি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি বাকি আছি। আর 8 ফেরেশতা হামিল আরশিক, আপনার আরশ বহনকারী যে 8 ফেরেশতা, সামানিয়াত মালাইকা, 8 জন ফেরেশতা তার আরশ বহন করে আছে। ওই 8 জন ফেরেশতা আর আমরা 4 জন, এই 12 জন বাকি আছি। আল্লাহ বলবেন, আজরাইল, আমার আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা আছে, এই ফেরেশতাদের জানকে কবজ করে দিল। এই 8 জন ফেরেশতার জান ওর সাথে সাথে কবজ করে ফেলানো হবে। কয়জন বাকি? হ্যাঁ, 4 জন। আজরাইল মান বাকি তাহতা আরশি, আমার আরশের নিচে কয়জন বাকি আছে? আজরাইল, আল্লাহ 4 জন বাকি আছে। আজরাইল, জিবরাইলের জান কবজ করো। সুবহানাল্লাহ বলে। মিকাইলের কবজ করো, মিকাইলের কবজ হয়ে যাবে, জিবরাইলের হয়ে যাবে, ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। আজরাইল মান বাকি তাহতা আরশি, কাম বাকি তাহতা আরশি, কতজন বাকি আছে? আল্লাহ, আমি একা শুধু বাকি আছি। আল্লাহ বলেন, আজরাইল, আজরাইল তুই আমার আগে। আল্লাহু আকবার। এখন কে আছে? কে আছে? চিৎকার দিয়ে বলো, কে আছে? এক আল্লাহ, এক আল্লাহ। 40,000 বছর পর্যন্ত থাকবে অবস্থায়। কত বছর? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই রাজত্বের মালিক কে? চিৎকার দিয়ে বলেন, কে? আল্লাহ তাআলা বলবেন, কোথায় দুনিয়ার বাদশারা? কোথায় বাংলাদেশের বাদশা? কোথায় কোথায় মোদি? ওই কসাই মোদি কোথায়? ওই মক্খর ট্রাম্প গেছে না, এমনকি জো বাইডেন। হ্যাঁ, আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোথায় তোমাদের রাজত্ব? লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় তোমাদের রাজত্ব? কোথায় তোমাদের রাজত্ব? কত দাম্ভিকতা ছিল রাজত্বের। সামান্য সামান্য বর্গ মাইলের রাজত্ব নিয়ে কত দাম্ভিকতা দেখায় তা। কোথায় তোমাদের রাজত্ব? আল্লাহ পাক 40,000 বছর পর্যন্ত এরকম রাখবেন। 40,000 বছর পর্যন্ত কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, কোথায় বাংলাদেশের বাদশা? কোথায় ইন্ডিয়ার বাদশা? কোথায় আমেরিকার বাদশা? কোথায় লন্ডনের বাদশা? তোমরা তো অনেক শক্তি দেখাইতা, কোথায় তোমাদের রাজত্ব? আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? আল্লাহ পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অবস্থা হবে 40,000 বছর পর্যন্ত এরকম থাকবে। এরপরে আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন। আমি সংক্ষেপে বলছি, লম্বা করেন, আমার তো সময় কম। সভাপতি সাহেব চলে আসছেন, আমি বুঝছি, আমাকে ই দেওয়ার জন্য। এরপরে ফেরেশতাদেরকে আবার সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ বলেন। জি, ফেরেশতাদের সৃষ্টি করবেন। ফেরেশতারা উঠবে, গাছ হাঁটতে হাঁটতে উঠবে, গাছ হাঁটতে হাঁটতে উঠবে। জিবরাইল সৃষ্টি হয়ে গেল, মিকাইল হয়ে গেল, ইসরাফিল হয়ে গেল, আজরাইল হয়ে গেল, সব সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি হয়ে যাওয়ার পরে 40 বছর, ফেরেশতা সৃষ্টি হয়ে যাওয়ার পরে 40 বছর আল্লাহ পাক একটা বৃষ্টি দিবেন। কি দিবেন? কি দিবেন? বৃষ্টি দিবেন। ওই বৃষ্টিতে জমিন যেমন উর্বর হয়,
ওই যে মানুষগুলো ময়ূরে পয়সা মাটি মুটির সাথে মিশে গুলে গুলে সব এদিক ওদিক হয়ে গেছে, ওই 40 বছরের বৃষ্টিতে আবার আস্তে আস্তে জয়েন্ট হইতে থাকবে। আস্তে আস্তে কি হইতে থাকবে? জয়েন্ট হইতে থাকবে। আল্লাহু আকবার। কাফেররা যায় রাসূলকে ধরছে, মুহাম্মদ এই যে দেখছো হাড্ডি পয়সা গুইলে মাটি হয়ে গেছে, একে আল্লাহ আবার মিলাবে কিভাবে? আল্লাহ পাক সূরা ইয়াসিনের লাস্টে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বুঝাইতেছেন, কয় দরাবালানা মাসালান ওয়া নাসিয়া খালকা। আপনার সামনে রেফারেন্স দেয়, আপনার সামনে দৃষ্টান্ত দিতে আসে যে আবার কিভাবে সৃষ্টি করবে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। তোমার যেদিন কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নমুনা ছিল না, তুমি ছিলে সূর্যের আলোর মধ্যে, তুমি ছিলে চন্দ্রের কিরণের মধ্যে, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিলে, তোমার মা বাবার মুখের সামনে আমি সমগ্র দুনিয়ার মধ্যে থেকে একত্রিত করে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম রে বান্দা। ওই রিজিক তোমার মা খেয়েছিল, বাবা খেয়েছিল। ফি সাদরে আবওয়াইকা ওয়া উম্মিক, তোমার বাবার পক্ষ দেশ থেকে, তোমার মায়ের পক্ষ দেশ থেকে, আর বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত বের হওয়া এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। আজি কিসের থেকে সৃষ্টি? হ্যাঁ, আরে নাপাক পানি আসলো কোত্থেকে? আল্লাহ বলেন, আমি চন্দ্রের আলো, সূর্যের আলো, চন্দ্রের কিরণ জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিল, তুমি সব জায়গা থেকে একত্রিত করছি, একত্রিত করে খাবার বানাইছি, ক্যাপসুল বানাইছি, ক্যাপসুল। ওই খাবারটা আমি সংরক্ষণ করেছি, ওইটা তোমার মা বাবা খাইছে, খায়া এর নিঃশ্বাস আমি একত্রিত করেছি। দুইজনের নিঃশ্বাস যখন একত্রিত হয়ে গেল, তখন একটা এই একটা লক্ষ লক্ষ কোটি কোটি অনুকোণা থেকে সামান্য একটা কি থেকে, শুক্রকীট থেকে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। আমরা তো চিন্তা করি না সৃষ্টির ব্যাপারে, ঠিক কিনা? চিন্তা করি না, দাম্ভিকতা দেখাই, অহংকার দেখাই, আমাকে পায় কে, আমাকে পায় কে, আমি তো সেরা। আরে তোমার 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 সৃষ্টির দিকে তাকাও, তুমি তোমার সৃষ্টির দিকে তাকাও, তুমি কোত্থেকে আসো, তুমি কোত্থেকে আসো? এখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যে বান্দা এই কথা নবী আপনি তাদেরকে বলে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলে দেন, প্রথমে তোমাকে যে আল্লাহ তোমার নমুনা ছাড়া, কোনো কিচ্ছু ছাড়া, জিরো থেকে যে আল্লাহ তোমাকে বানাইছে, ওই আল্লাহ ওই মাটি থেকে আবার তোমাকে বানাইতে সক্ষম, ঠিক কিনা? 40 দিন বৃষ্টি হয়ে হাড্ডি গুড্ডি সব এক জায়গা হবে, এক জায়গা হয়ে পড়ে দ্বিতীয় সিংহায় ফুদবে ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। এই দ্বিতীয় সিংহা হলো নাফখাতুন নুশুর, আবার আমাদেরকে ওঠানো হবে। আবার কি করা হবে? ওঠানো হবে। প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে। জিবরাইলকে বলবে, জিবরাইল যাও আমার হাবিবকে উঠাও। আল্লাহু আকবার বলে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ আপনার হাবিব কোথায় তা তো জানি না। চিন্তা করে দেখেন, জিবরাইলের মতো ফেরেশতা, আল্লাহর হাবিব কোথায় জানি না। তা কেন? কিয়ামতের সময় ইসরাফিলের সিংহার ফুঁকে যে ভূমিকম্প হয়েছে, ওই কম্পনে আমি সবকিছু ভুলে গেছি। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে, মাকবারা থেকে সুঘ্রাণ বের হতে লাগবে। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীকে সর্বপ্রথম উঠানো হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বিশ্বনবীর কবরের উপর পাখা দিয়ে বাড়ি দিয়ে বলবেন, ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর হাবিব আপনি ওঠেন। আল্লাহু আকবার। আজীব riwayat-এর মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। হাদিসের মধ্যে 3টে শব্দ আসছে। 1 নম্বর ইয়াকুমু, ইয়াবকি ওয়া ইয়াকুল। রাসূল উঠবেন, কি অবস্থায় উঠবেন? কাঁদতে কাঁদতে উঠবেন। কিভাবে উঠবেন? কিভাবে উঠবেন? কেন কাঁদবেন? কারণটা কি? হ্যাঁ,
আমার আপনার জন্য, আমার আপনার জন্য কাঁদবেন রাসূল, আমার আপনার জন্য কাঁদবেন। মোল্লাবাড়ির ভাইরা, আপনার আমার দাম তো আমি আপনি বুঝি না। আমার আপনার জন্য কাঁদতে কাঁদতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, যে জিবরাইল জিবরাইল, হাদিসের মধ্যে রয়েছে ওয়ায়াকুমু, রাসূল খাড়া হবেন, ওয়ায়াবকি, কাঁদতে থাকবেন, ওয়ায়াকুল, বলতে থাকবেন জিবরাইল উম্মতি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিবরাইল আমার উম্মতের কি অবস্থা জিবরাইল, আমার উম্মতকে কি জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে নাকি, আমার উম্মত কি জাহান্নামে চলে গেল নাকি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি তো আপনাকে উঠাইছি, আপনার উম্মতকে জাহান্নামে কিভাবে নেওয়া হবে, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে তো জাহান্নামে নেওয়া হবে না, আপনার উম্মতকে জাহান্নামে নেওয়া হয় নাই। এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হবে। সুবহানাল্লাহ বলে। আমার আপনার জন্য কবরে রাসূল কাঁদতেছেন, কবরে কাঁদতেছেন উম্মতের জন্য, কবরের মধ্যে কাঁদতেছেন উম্মতের জন্য। দুনিয়া থেকে বিদায় নিতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আর উম্মতের জন্য বিশ্বনবী কাঁদতেছেন। বিশ্বনবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী উম্মতি, আমার উম্মতের কি। আলীকে বলতেছেন, আলী আমার উম্মতকে বলবা আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এক একজন করে ডাক দিতেছেন, আজওয়াজে মুতাহহারাতদের সাথে কথা শেষ হলো, এরপরে ফেরেশতাদের সাথে কথা শেষ হলো, এরপরে চার খলিফার সাথে কথা শেষ হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ওয়াসাল্লাম, আসো জিবরাইল। রাসূল জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরে এমন একজন লোক অপেক্ষমান, এমন একজন অপেক্ষমান যে কারো কাছে যাওয়ার জন্য কোনোদিন অনুমতি চায় না। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে আসার অনুমতি চাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমি অনুমতি দিলাম, আসতে বলো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকে যাবেন, আজরাইল ঢুকে যাবে, আজরাইল যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আন আজরাইল, ইয়া রাসূলুল্লাহ আমি আজরাইল। কেন আসতো? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ কাদ ইশতাকা ইলা লিকাই রাব্বি, কে আল্লাহ, আল্লাহ পাক আপনার সাথে মুলাকাত করার জন্য লালায়িত। আল্লাহু আকবার বলে। রাসূল জিবরাইলের দিকে তাকাবেন, কারণ জিবরাইল তো আল্লাহর কাছে থাকে। রাসূল বল জিবরাইলের দিকে তাকায়, বলবেন, জিবরাইল কি করব, মালিকের হাত ভাত কি বুঝলা, কি করব আমি। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ কাদ ইশতাকা লিকাই রাব্বি, আপনার মুলাকাতের খায়েশে আল্লাহ পাক অপেক্ষমান। সুবহানাল্লাহ বলেন। আরে মোল্লাবাড়ির ভাইরা, দুনিয়া থেকে যাইতেছেন রাসূল, এরপর আমাকে আপনাকে ভুলতেছেন না। সুবহানাল্লাহ, আমি আপনি কতটা বিমুখা, রাসূলকে ভুলে যায়, রাসূলের আদর্শকে ভুলে যায়, রাসূলের দ্বীনকে ভুলে যায়, রাসূলকে বাংলার জমিনে গালি দেয়, বকা দেয়, অথচ আমার দিলের মধ্যে সামান্য পরিমাণের ব্যাপার লাগে না। ঠিক কিনা? রাসূলকে গালি দেওয়া হচ্ছে বাংলার জমিনে, রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে বাংলার জমিনে, অথচ আমি রাসূলের উম্মতের দাবিদার, আমার অন্তরের মধ্যে সামান্য পরিমাণের কোনো ব্যাপার লাগছে না। কাজী নজরুল চমৎকার বলেছেন না, কি বলেছেন? রাসূলের গালিতে যদি তোর কাঁদে না মন, রাসূলের উম্মত নয় তুই, রাসূলের দুশমন। ঠিক কি না? বিশ্বনবীর অপমানে যদি আমার হৃদয় না কাঁদে, বিশ্বনবীর অপমানে যদি আমার হৃদয়ের মধ্যে দাগ না কাটে, আমি রাসূলের উম্মত হতে পারি নাই, উম্মত হতে পারি নাই, আমি রাসূলের একজন দুশমন। রাসূলের কি? রাসূলের ব্যথায় আমাকে ব্যথিত হতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? রাসূলকে গালি দিলে রাসূলকে আমার জানের থেকে বেশি ভালোবাসতে হবে, আমার পরিবারের থেকে বেশি ভালোবাসতে হবে,
আমার সন্তান, বিবি, স্ত্রী, পুত্র সব কিছু থেকে কাকে ভালোবাসতে বেশি? কাকে ভালোবাসতে বেশি? রসুলকে। রসুলকে ভালোবাসতে হবে বেশি। সাথে রসুল, রসুলকে গালি দেয় এই বাংলার জমিনে যে বিশ্বনবীকে যে সন্ত্রাস গালি দেয় তাকে হত্যা করে ফেলেছে। আর এই বাংলাদেশে তাদেরকে জঙ্গি বলে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করছে। আপনারা জানেন না? জানেন না? চার মাথা হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, চার মাযহাব সেই 1400 বছর আগের সিদ্ধান্ত, চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত, রসুলকে যে গালি দিবে, রসুলকে যে নিয়ে টিটকারি করবে, রসুলকে নিয়ে যে তাচ্ছিল্য করবে, রসুলের সাথে যে দুশমনি করবে, তার ব্যাপারে কোনো আপিল নাই, কোনো রায় নাই, কিচ্ছু নাই, তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তাকে কতল করে দেওয়া। চূড়ান্ত সিদ্ধান্ত এটা। এ কতল কে করবে? সরকার করবে, রাষ্ট্রপ্রধান করবে। কে করবে? রাষ্ট্রপ্রধান করবে। রাষ্ট্রপ্রধান যদি ব্যর্থ হয় তবে ওই রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রের কর্ণধার হওয়ার, মুসলমানের রাষ্ট্রের প্রধান হওয়ার কোন যোগ্যতাই তার না। সাতের রসুলকে আজকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, যে চারজনের নামে ফাঁসির রায় হয়েছে আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরা হাসতে হাসতে আসতেছে। মিডিয়া হতবা, জাজ হতবা, উকিলরা হতবা। ফাঁসির রায় হলো আর এরা মন খুলে হাসতেছে, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এটা জান্নাতি হাসি। কিসের হাসি? কিসের হাসি? আমার তো সময় সংক্ষেপ, আমি ঘটনা বলতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছিল ভারতে। রঙ্গিলা রসুল নামে বই লেখা হয়েছিল অনেক আগে। রঙ্গিলা রসুল নামে বই লেখা হয়েছে রসুলকে নিয়ে। রঙ্গিলা রসুল নামে বই লেখা হয়েছে রসুলকে নিয়ে। এক কাঠুরিয়া কাঠ কাইটে বাজারে বিক্রি করে, তার তেলের মধ্যে ইশকের বাতি জ্বলে উঠছে। সে বাড়িতে আসছে, মায়ের একই সন্তান। বাড়িতে আসছে, এসে মাকে বলতেছে, মা এই যে আটা নিয়ে আসছে, তুই রুটি বানাই দাও, তোমার সাথে আমার বোধ এটাই শেষ দেখা হবে। মা কই যাবি তুই? আমি যাবো, ভালো একটা কাজে যাব। মা রুটি বানিয়ে দিচ্ছে, রুটি খাইছে। কুড়াল পিঠে নিয়ে ওই রঙ্গিলা রসুলের লেখক, সে বইমেলা চলতেছিল, দাম্ভিকতার সাথে উঁচা জায়গায় ওই বই একজন কিনতেছে আর অটোগ্রাফ করতেছে। লোকজনের কাছে শুনতে ওই তার ধারের কাছে গেছে, গিয়ে পিছিয়ে কুড়াল বাইর করে একটা কোপ মারছে, গর্দান জমিনের মধ্যে পড়ে গেছে। এরে ধরছে, লম্বা খবর আমি সংক্ষেপে বলতেছি, ধরে জেলে নিছে। গোটা ভারতবর্ষে নাম করা ব্যারিস্টার, মুসলমান ব্যারিস্টার তার পক্ষে লড়ছে, ওই মুসলমানের পক্ষে। সুবহানাল্লাহ বলে। ওকে বলতেছে, তুমি শুধু একবার বলো, একে যে সময় তুমি কোপ দিছো তখন তুমি একটু মাথাটা সমস্যা ছিল, এতটুকু বলো, তোমাকে আমরা ছাড়াই নিয়ে আসবো। না, আমি এই কথা বলতে পারবো না। ওই ছেলের মাকে নিয়ে আসছে, যে মায়ের কথা হয়তো শুনবে। মাকে নিয়ে আসছে, মা এসে বুঝে বলতেছে, বাবা তোর বাবা নাই, তুই তো আমার একই ছেলে, আমি কই যাব তুই না থাকলে? তুই একবার বল যে আমি যখন তাকে হত্যা করছি তখন আমার ব্রেন ভালো ছিল না, আমি পাগল ছিলাম। ওই ছেলে বলতেছে, মা আমি এটা কিভাবে বলবো? শোনো, গত রাত্রে, তার আগের রাত্রে, পরপর 3 রাত্রে আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালা নিয়ে এসে আমাকে ইস্তেকবাল করার জন্য, প্রার্থনা জানানোর জন্য। আল্লাহু আকবার। কেন? আমি 3 রাত্রে পরপর স্বপ্নে দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালা নিয়ে এসে আমাকে পড়ানোর জন্য। মা আমি ওই জান্নাতে যেতে চাই। শুনে রাখো, আমি যদি জান্নাতে যাই, খোদার কসম তোমাকে ছেড়ে আমি জান্নাতে যাব না, তোমাকে ছেড়ে জান্নাতে যাব না। আশিক রাসূলকে এরকম হতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? চিন্তা দিয়ে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে 4 জনের ফাঁসি রায় হয়েছে, হাসতে হাসতে বের হইতেছে। আমাদের প্রাণের দাবি, বাংলাদেশের যত মুসলমান উকিল ব্যারিস্টার আছে সকলেই যেন
আশিক রাসূলের পক্ষে লড়ে, ঠিক কি না? আশিক রাসূলের পক্ষে, আমরাও তাদের পক্ষে, আমরাও তাদের পক্ষে। তারা জঙ্গি নয়, তারা আশিক রাসূল, ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলেন না। ঘটনা মনে আছে না? জিবরাইল আসছে, আজরাইল আসছে। তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মালিক তো আপনার জন্য অপেক্ষা করতেছে, মালিক আপনার জন্য অপেক্ষা করতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাবেন তখন পর্যন্ত আমার আপনার চিন্তা। বিশ্বনবী হযরত জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, জিবরাইল, আমার এই উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে, তুমি মালিকের কাছে শুনে আসো জিবরাইল। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহু আকবার। কাকে নিয়ে চিন্তা করতেছেন? আমাকে আপনাকে নিয়ে, আমাকে আপনাকে নিয়ে। হযরত জিবরাইল মালিকের কাছে চলে গেলেন, মালিকের সঙ্গে কথোপকথন শেষ করে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে এসে বার্তা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক তো এই ব্যাপারে আপনাকে আশ্বস্ত করেছেন, মালিক এই ব্যাপারে আপনাকে আশ্বস্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার উম্মতের দেখভাল করার দায়িত্ব খুদ মালিক নিয়ে নেবেন। এজন্যই তো ধ্বংস হইতেছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কেউ যদি হক চুরি করত, তার দরজায় লেখা উঠতো, এই ব্যক্তি চুরি করছে, এই ব্যক্তি চুরি করছে। এক এক নবীর জামানায় হত্যা করছে, সাপ হয়ে যেত, বেজি হয়ে যেত, শুকুর হয়ে যেত, কুকুর হয়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কুনু কিরাদাতান খাসিইন, নিকৃষ্ট বানরে পরিণত হয়েছে না? আমরাও হয়ে যাই না। আমরা যে পাপ করি, তাদের আমাদের পাপের কাছে তাদের পাপ কিছুই না। আমরা যেই পাপ করি, দেখেন না, একজনের বিবাহিত বউ নিয়ে চলে আসছে, এটা কি জেনে তোর পাপ? এটা কি জেনে তোর পাপ? নিজের স্ত্রী আছে, তারপর রাত্রে এলে স্ত্রীর অবচরে অন্য মেয়ের সাথে চ্যাটিং করে, পরকিয়া করে, করে না? করে না? তোমার স্ত্রী মেয়ের পাশে ঘুমায় রয়েছে, তোমার স্ত্রী জানতেছে না, জানতেছেন কে? জানতেছেন কে? আল্লাহ পাক জানতেছে। তুমি তো চ্যাটিং করতেছো না, তুমি জিনা করতেছো। তুমি ফেসবুকে গায়রে মাহরাম নারীর সঙ্গে চ্যাটিং করতেছো না, তুমি জিনা করতেছো। এটা তোমার ব্যভিচার হচ্ছে, তুমি জিনা না। তোমার স্ত্রী তোমার মন ভুলাইতে পারে না, তোমার অন্য 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 মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক করতে হবে। এর থেকে হেফাজত থাকতে হবে, ঠিক কিনা? বাংলাদেশ খেয়ে ফেলতেছে, বাংলাদেশ শেষ করে দিচ্ছে। বাংলাদেশ নাকি পাক করে তুমি মহাদেশ গড়ে শেষ। বিশেষভাবে বাংলাদেশের উপরে এক কালো থাবা, ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ, মাশায়েখ, তারা দেখতেছেন কালো থাবা। ইন্টারনেট, ইন্টারনেট মানে কি? নেট মানে কি? ইন্টার মানে কি? সব, অল অল, সব জায়গায় জাল দিয়ে আটকায় দিতেছে। জাল দিয়ে কি করতেছে? ছোট বাচ্চা মোবাইল জানেও না, তারও মোবাইল কিনে দিতে হবে। কেন? তার তো অনলাইনে ক্লাস করতে হবে। কি করতে হবে? অনলাইনে। এখন যদি অনলাইন বা ডেইলি ক্লাস শুরু হয়ে যায়, মোবাইল নিতে পারবে না? আরে কথা বলেন না কেন? নিতে পারবেন না। এর মোবাইল চালানোর অভ্যাস ছিল না, গেম খেলার অভ্যাস ছিল না, পর্নোগ্রাফি দেখার অভ্যাস ছিল না। হাতের মধ্যে বিশ্ব দিয়ে দিচ্ছেন, বাস গুগল তো আছে, খালি লিখতেও হবে না, মোটামুটি টিভি দিয়ে বললেই হবে, অমুক সাথে সাথে চলে আসবে, ঠিক কিনা? কোথায় যাবে? বললাম না, প্রথমেই বলছি, সর্বাঙ্গের ওষুধ লাগাবো কোথায়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশ্বস্ত হইলেন, জিবরাইল আমাকে নিতে পারো। বিশ্বনবী দুনিয়া থেকে যাচ্ছেন, আমার আপনার চিন্তা করেন, বিশ্বনবী কবরের মধ্যে জীবিত নবী, হায়াতুন নবী, বিশ্বনবী কবরের মধ্যে আমাকে আপনাকে নিয়ে টেনশন করতেছেন, হায় রে উম্মত তোমার কি হবে, হায় রে উম্মত তোমার কি হবে। আল্লাহর কাছে আমাকে আপনাদের জন্য দোয়া করতেছেন। বিশ্বনবীকে কবর থেকে উঠানো হচ্ছে, জিবরাইল বাড়ি দিলেন, কবিয়া হাবিবাল্লাহ। জিবরাইল উঠার সঙ্গে সঙ্গে, বিশ্বনবী উঠার সঙ্গে সঙ্গে বলতেছেন, রে জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা হয়েছে?
আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ তাআলা আমি তো আসছি আমার এটি উম্মতের ব্যাপারে আসছি। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন আমার এটি উম্মতের ব্যাপারে আসছি। আল্লাহ তাআলা বললেন নবী কি চান বলেন? কাসসামতু কিয়ামাতা বাইনি ওয়া বাইনাক, আজকের কিয়ামতের দিন তো আমি আল্লাহ তাআলা আমার মধ্যে আর আপনার মধ্যে বন্টন করেছি। বিশ্বনবী বললেন আনা নবিয়্যুর রাহমাত, আল্লাহ তাআলা আমি তো নবী রহমত, আনতা রব্বুল কারীম, আপনি তো কারীম। রাহিম আর কারীমের মাঝ দিয়ে যেন আমার উম্মত জাহান্নামে না চলে যায়। রাহিম আর কারীমের মাঝ দিয়ে যেন আমার উম্মত জাহান্নামে না চলে যায়। কি চান? আল্লাহু আকবার বলেন। উম্মত ওই নবীকে চিনলাম না, ওই নবীকে জানলাম না, ওই নবীর মহব্বত আমার হৃদয়ের মধ্যে নেই। নবীর মহব্বত যদি আমার হৃদয়ের মধ্যে থাকতো তাহলে নবীর আদর্শে আমি আদর্শবান হতাম, ঠিক না? আজকে মডেল বানিয়েছি আমি অমুক নায়ককে, আজকে মডেল বানিয়েছি অমুক খেলোয়াড়কে, আজকে মডেল বানিয়েছি অমুককে তমুককে, যার কোনো চরিত্র নাই, আখলাক নাই, কিচ্ছু নাই, তাকে আজকে মডেল বানাইছি, ঠিক কিনা? রাসূলকে মডেল বানাইতে পারলাম না। রাসূলের মহব্বত যদি আমার দিলে থাকতো তাহলে আমার চেহারা হয়ে যেত কার মতো? আমার মুখে দাড়ি চলে আসতো, ঠিক কিনা? আমার মুখে দাড়ি আসতো না, এখন চুপ হয়ে গেছে। আমার মুখে দাড়ি চলে আসতো, আমার মাথায় টুপি চলে আসতো। হুজুর আপনার খালি দাড়ি টুপির মধ্যে ইসলামটা ঢুকে গেছে, খালি দাড়ি টুপির মধ্যে ইসলামটা ঢুকেছে। আমার শরীরে ইউনিফর্ম চলে আসতো, আমি রবি হব, আমার ইউনিফর্ম আছে, ঠিক কিনা? ছোট নার্সারির বাচ্চা, 5 বছরের বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে, ইউনিফর্ম আছে। আমি নবীর উম্মত। কোন নবীর উম্মত? কোন উম্মত? আমি উম্মতের মর্যাদাই তো জানি না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তুমি কোথায়? মুসা তুমি কই? আল্লাহ আমি তো তুর পাহাড়। মুসা তুমি জানো আমার আর তোমার মাঝে কি পার্থক্য? কি পার্থক্য? আল্লাহ তাআলা বলেন মুসা বাইনি ওয়া বাইনাকা 70 আলাফিন মিনাল হিজাব। মুসা তোমার মাঝে আর আমার মাঝে, আমার সাথে যে তুমি কথা বলতেছো, তোমার মাঝে আর আমার মাঝে মুসা 70,000 পর্দা। কতগুলা? আল্লাহ তাআলা বলেন মুসা শুনে রাখো, এমন একটি জামানা আসবে, আমার এমন এক উম্মত আসবে, ওই উম্মত সিজদার মধ্যে যখন পড়ে যাবে, সিজদার মধ্যে গিয়ে যখন আমি মালিককে বলবে সুবহান রাব্বিয়াল আলা, মুসা শুনে রাখো ওই বান্দার মাঝে আর আমি আল্লাহ পাকের মাঝে লা ইউহালু বাইনি ওয়া বাইনাক, আমি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ বলে হলো না? এত বড় সুসংবাদ নবী কথা বলে কত পর্দা? কত হাজার? আমরা সিজদার মধ্যে গিয়ে মালিককে ডাক দিব, সরাসরি মালিকের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ তাআলা, আমার উম্মতের থেকে দামি কোন উম্মত তুমি বানাইছো নাকি? আল্লাহ তাআলা বলবেন মুসা তোমার উম্মতের থেকে দামি উম্মত আমি বানাইছি। মুসা বলবেন আল্লাহ কিভাবে তুমি আমার থেকে দামি উম্মত বানাইলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা মান্না ওয়াস সালওয়া অর্থাৎ জান্নাতের খাবার দুনিয়ার মধ্যে খাওয়াইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যখন হেঁটে যেত তখন তাদের উপর দিয়ে আসমান অর্থাৎ এই যে আসমান তাদের উপর অর্থাৎ মেঘ তাদের উপর দিয়ে ছায়া দিতে দিতে যাইত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যখন দুনিয়ায় আসলেন, পোশাক পরিহিত অবস্থায় দুনিয়ায় আসলেন, ওই বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, পোশাকও বড় হয়েছে, ওই পোশাক আর জিন্দেগিতে খুলতে হয় নাই। যদি ময়লা হয়ে গেছে তো একটা বাতাস আসছে, সাথে সাথে পোশাক পরিষ্কার হয়ে গেছে। এটা হলো কোন উম্মত? কোন উম্মত? মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমার থেকে দামি মতো বানাইছো। তো মুসা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তাই মুসা তোমার থেকে দামি মতো আমি বানাইছি। কারা সেই উম্মত? কারা? চিৎকার দিয়ে বলেন কারা? আলহামদুলিল্লাহ বলেন। উম্মতের মর্যাদাই তো জানি না।
আসছি আগে, জান্নাতে যাব সবার আগে। হাদিসের মধ্যে আছে ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আন আদখুলাহা, সমস্ত নবীর জন্য জান্নাতে ঢোকা হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে না ঢুকবো। এরপরে বিশ্বনবী বলেন ওয়া ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল উম্মাহ হাত্তা আন আদখুলাহা উম্মতি, সমস্ত উম্মতের জন্য জান্নাতে ঢোকা হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে না ঢুকবে। এই হলো উম্মতের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, সর্বপ্রথম কাকে উঠানো হবে? দ্বিতীয় সিংহা পূজার পরে আর ভুলে গেছে কাকে উঠানো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় উঠবেন? এক নম্বর কি অবস্থায়? দুই নম্বর হ্যাঁ উম্মতি উম্মতি বলতে কাঁদতে কাঁদতে উঠবে, উঠবে কাঁদতে কাঁদতে। আর এই কথা বলতে বলতে জিবরাইল আমার উম্মতের কি অবস্থা, সুবহানাল্লাহ। যে নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আমাকে নিয়ে চিন্তা করছে, যে নবী কবরের মধ্যে আমাকে নিয়ে চিন্তা করতেছেন, যে নবী ওঠার সময় আমাকে নিয়ে চিন্তা করবেন, যে নবী আল্লাহর সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ আমাকে নিয়ে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ উঠানো হবে। দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ উঠে যাবে, নাফখাতুন নুশুর বলা হয়। কিভাবে উঠবে? বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন ইয়াউমা ইউহশারুন নাস খুফাতান উশাতান খুফাতান মুশাতান উরাতান গুরলা। বিশ্ব নবী বলেন উঠানো হবে, উঠবে কিভাবে? মুশাতান, হাঁটতে হাঁটতে, না গাড়িতে? হ্যাঁ নাকি কবে আমার বিএমডব্লিউটা কোথায় নিয়ে এসো, আমার মার্সিডিজ কোথায় আনো, আমার লিমুজিন কোথায় আনো বলার সুযোগ আছে? রাসূল বলেন হাঁটতে হাঁটতে। মুশাতান খুফাতান, খাতনাবিহীন অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। ওরাতান, উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? গুরলা। আর হলো এই শরীরে এক নম্বর হলো হাঁটতে হাঁটতে উঠবে, খালি পায়ে উঠবে, খালি পায়ে হাঁটতে হাঁটতে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। চারটা কোয়ালিটির সাথে উঠবে। কয়টা? এক নম্বর কি? হাঁটতে হাঁটতে। দুই নম্বর খালি পায়ে। তিন নম্বর উলঙ্গ অবস্থায়। চার নম্বর খাতনাবিহীন অবস্থায়। এরপরে বিশ্বনবী বলেন কিভাবে উঠবে শোনো। সমস্ত মানুষ শরীরের ময়লা থাকতে থাকতে উঠবে। এরপরে বিশ্বনবী বলেন মারাত্মক তৃষ্ণার্ত অবস্থায় উঠবে, মারাত্মক তৃষ্ণার্ত অবস্থায় উঠবে। কিরকম তৃষ্ণা হবে? রাসূল বলেন 7 সমুদ্রের পানি যদি তাদের সামনে এনে দেওয়া হয়, 7 সমুদ্রের পানি এক ঢোকে খেয়ে ফেলবে, এরপরেও আমার উম্মতের তৃষ্ণা মিটবে না। এই অবস্থায় উঠতে থাকবে, এই অবস্থায় উঠতে থাকবে। জায়গা কতটুকু পাবো? জায়গা প্রশস্ত জায়গা, তাই না? কতটুকু? আজি রাসূল বলেন এক একটা মানুষের পায়ের পাইলে যতটুক, পায়ের তেলে যতটুক, ঠিক এতটুক জায়গা, দুই পায়ের পাইলে যতটুক, এতটুক জায়গার উপর উঠবে। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে উভয় উলঙ্গ অবস্থায় উঠবে, কেমন দেখা যায় ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বলেন আয়েশা কারিরাতি আনা, তোমার মুখের উপরে মাটি পড়বে আয়েশা। অবস্থা এরকম হয়ে যাবে, সূর্যের দিগন্ত উপরে চলে আসবে, সূর্যের 7টা মধ্যে আলো দিতে থাকবে, মাথার মগজগুলো ধাপের মাছ যেরকম টকবক করে ফুটতে থাকে এরকম ফুটতে থাকবে, জমিন পানা হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে তৃষ্ণার্ত অবস্থায় হয়ে যাবে, যার দাঁড়ানোর জায়গা পাবে না। এরকম ভয়ঙ্কর অবস্থায় আয়েশা একজন আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত সুযোগ পাবে না। এই অবস্থা আসবে আমাদের, এই অবস্থা আসবে, এই অবস্থা আসবে আমাদের, 100% আসবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? এই অবস্থায় আসবে। রাসূল বলেন ওই দিন আমাকে আল্লাহ পাক একটা কুয়া দিবেন। কুয়া কি দিবেন? কি দিবেন? এই কুয়ার নাম কি? সুবহানাল্লাহ বলেন। খুশির সংবাদ আমাদের জন্য। আমরা যেখানে যারা আছি সবাই মুমিন, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসতে দেখে এই জান্নাতের বাগিচায় আছে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন ওই দিন আমাদের সকলকে ওই কুয়ার পানি খাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওই কুয়ার পানি কিরকম? হাদিসের মধ্যে আসছে আহলা মিনাল আসাল, মধুর থেকে মিষ্টি। সুবহানাল্লাহ। আবিয়াজ মিনাল
লাবান, দুধের থেকে সাদা, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, আবার মিনাত থালজ, বরফের থেকে ঠান্ডা। প্রচন্ড গরমের মধ্যে আপনি যদি একটু ঠান্ডা পানি পান করেন কেমন লাগে? এই দেশে বুঝবেন না, এই দেশে বোঝা যায় না। যারা হজ করতে গেছে পানির কি তৃষ্ণা এটা বোঝা যায় কখন? মুজদালিফা থেকে যখন ওই মিনায় পাথর মারতে যায়, ওই যাওয়ার পথের যে সময়টা, পানি যে কি দরকারি জিনিস, পানির তৃষ্ণা কাকে বলে হাজী সাহেবরা বোঝে সময়। বাংলাদেশে বুঝবেন না, বাংলাদেশে পানির অভাব নাই, পানির অভাব, গরমও নাই। হ্যাঁ, তো ওই রাসূল বলেন আমাকে একটা কুয়া দেওয়া হবে। কুয়ার নাম কি? কুয়ার নাম কি? হাউজে কাউসার। ওই কুয়ায় কারা পানি পান করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই কুয়ার পাড়ে দাঁড়াবো। কুয়ার পাড়ে দাঁড়ায় ওই কুয়ার এই গিলাস কতটা হবে, গিলাস কতগুলো হবে? রাসূল বলেন আকাশের তারকা যেই পরিমাণে তার চেয়ে বেশি গিলাস হবে, তার চেয়ে বেশি। ওই পানি খাওয়ার পরে কি অবস্থা হবে? রাসূল বলেন লাম ইয়াজমা বা'দাহু আবাদা, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। রাসূল বলেন আমি সেখানে বসে থাকবো, আমি সেখানে বসে থাকবো, আমার উম্মত আসতে থাকবে, আমার কলোনির এই যে মাহফিল, অর্থাৎ এই যে মোল্লাপাড়ায় মাহফিলে যে মুমিন বান্দারা ছিল, এরকম মুমিন বান্দারা আসতে থাকবে, আর আমি রাসূল ওই কুয়া থেকে পানি উঠিয়ে উঠিয়ে তাদেরকে পান করাইতে থাকবো, কুয়া থেকে পানি উঠিয়ে উঠিয়ে পান করাইতে থাকবো। হঠাৎ করে দেখবো কিছু উম্মত আসতেছে, তাদের মাঝে আমাদের মাঝে পড়া, হঠাৎ দেখবো অসংখ্য মানুষকে পানি পান করানোর পরে একদল আসতেছে, হঠাৎ তাদের মাঝে আমার মাঝে পর্দা হয়ে গেল। আমি ফেরেশতাদের জিজ্ঞেস করতে পারে কি হইল, পর্দা কেন? হ্যাঁ উম্মতি, এটা আমার উম্মত। কই নবী, নবী এরা আপনার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন, এরা আপনার উম্মত না। কেন? কারণ হলো আপনি দুনিয়া থেকে আসার পরে এরা নতুন নতুন ধর্মের মধ্যে নতুন নতুন আমল জারি করছে, যেগুলো ইসলামের মধ্যে নাই, যেগুলো ইসলামের মধ্যে আপনার শরীয়তের মধ্যে নাই, সেই আমলগুলো নতুন নতুন জারি করেছে। সুতরাং এরা আপনার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরকম অনেক আমল আছে, অনেক আমল আছে যেটা রাসূলের দ্বীনের মধ্যে নাই, ইসলামের শরীয়তের মধ্যে নাই, কিন্তু আমরা বানাই নিছি, আমরা বানাই নিছি। বিশ্বনবী বলেন ওই সময় কি করা হবে? ওই সময় যখন আমাকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আপনার কমপ্লিট দ্বীন, কমপ্লিট ইসলামের মধ্যে নতুন নতুন সংযোজন করে তারা গর্ববোধ করত। বিশ্বনবী বলতেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। কিন্তু নতুন কিছু করা যাবে না। ইসলামের মধ্যে, ইসলামের গণ্ডির মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে যা আছে ওইটার উপরে আমল করব, ঠিক কি না? আমার কাছে একটা কাগজ দিছে, আমার কাছে একটা কাগজ দিছে, কাগজে লিখছে হুজুর মহিলারা বাড়ি বাড়ি তালিম করে, এটা কি নিয়মের মধ্যে আছে কিনা চিন্তা করে দেখেন। তালিম করুন, হুজুর চলে আসছে, আমি এখনই ছেড়ে দেবো কথাটা বলে। তালিম করা তো ভালো, ঘরে ঘরে তালিম করেন, প্রত্যেক ঘরে ঘরে ঘরের যারা মাহরাম পুরুষ আছে তাদেরকে নিয়ে তালিম করেন, ঠিক কিনা? এই যে জামাতের সাথে নামাজ পড়া রাসূলের জামানায় ছিল, কিন্তু ওমরের জামানায় নিষেধ করে দিয়েছে। কেন? না না, মেয়েরা মসজিদে যাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু চেয়ার আছে, একটা চেয়ার আমি বলে শেষ করে দেব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার জামানায় মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন। কেন? হযরত আয়েশা বলেন এই জামানায় যদি রাসূল থাকতেন তাহলে রাসূল নিষেধ করতেন ফিতনার কারণে। কিসের কারণে? কিসের কারণে? কথা বলেন। আমার কাছে অনেক খবর আছে, অনেক খবর আছে। এরকম ঘরে ঘরে তালিম করতে গেছে, ওই বাড়ি যায়, ওই বাড়ির বেটার সাথে সম্পর্ক হয়েছে, বাদ চলে গেছে, সম্পর্ক করে চলে গেছে। তালিমে আপনারা যাবেন, আপনার মা বোনকে পাঠাবেন, আপনার স্ত্রীকে পাঠাবেন। কোন বাসায়? যেই বাসাটা ফরিদপুর বদরপুর মার্কাজ থেকে নির্দিষ্ট করে দিছে। বদরপুর মার্কাজ থেকে কি করছে দেখেন, কারণ নারীরা বাইরে বের হবে, এটা ফিতনা। এই ফিতনা থেকে বাঁচানোর জন্য মার্কাজেলারা কি করে? প্রথমে বাড়ি আসে, বাড়ি এসে দেখে বাড়ির পর্দার ক্যাপাসিটি কিরকম, বাড়ি খেয়াল করেন বাড়ির পর্দার ক্যাপাসিটি কিরকম, 1 নম্বর। 2 নম্বর,
যারা তালিম করবে এই তালিম করার মতো লোক আছে কিনা। আপনি গাড়ি চালাবেন, গাড়ি চালাইতে পারেন না তো জায়গায় অ্যাক্সিডেন্ট করবেন, ঠিক কিনা। তালিম করবেন কোরআন সুন্নাহ থেকে, কোরআন পড়তে পারেন না, হাদিসও পড়তে পারেন না, বা কোরআন সুন্দর করে পড়তে পারেন, আপনি উম্মতকে বিকৃত করে ফেলবেন। ওই ধরনের যোগ্যতা আপনার নাই। ওই ধরনের যোগ্যতা সম্পূর্ণ মহিলা আছে কিনা এটা দেখে এই লিস্ট দিতে হয়, কে কে আছে। এই লিস্ট দেখে এইটা বসে অনেকবার মশওয়ারা করে যাচাই বাছাই করে, কারণ মহিলারা তো হলো নাজুক, একেবারে সেনসিটিভ। তাদের সামান্য চুচেরা যদি পর্দার বিধানে লঙ্ঘন হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আসামি হতে হবে কার দরবারে? কার দরবারে? আল্লাহর দরবারে। এরপরে ওই বাড়িতে নির্দিষ্ট করে যখন তালিম হবে ওই বাড়িতে কোনো পুরুষ থাকতে পারবে না। ওই বাড়িতে এটা হলো নিয়ম। এই যে ঘরে ঘরে তালিম, আমি 8-10টা আপনাদের ঘটনা শুনতে পারবো। অঘটন ঘটছে, কি কি ঘটনা? এই যে ঘরে ঘরে যে তালিম করতেছে, মোনাজাত করতেছে, কান যাইতেছে, এই করতেছে, এরা ফিতনা চালু করতেছে। কি চালু করতেছে? কথা বলে, কথা বলে। নতুন ফিতনা চালু করা যাবে? তাহলে রাসূল কি বলবে? তুমি আবার উন্নত, ঠিক কিনা? এজন্য তালিমে যদি আমার মা বোনকে পাঠাইতে হয়, এই যে আপনাদের মহল্লায় মহিউদ্দিন চৌধুরী সাহেবের বাসা আছে, মহিউদ্দিন চৌধুরী সাহেবের বাসা, এটাকে মার্কাজ থেকে নির্দিষ্ট করা, যখন ওখানে তালিম হয় কোনো পুরুষ ঢুকতে পারবে না, কোনো পুরুষ থাকতে পারবে না। মাসে একদিন পুরুষের মাধ্যমে বয়ান হয় 100% পর্দা রক্ষা করে, এবং ওই বাড়ির পর্দা পশিদা সম্পূর্ণভাবে রক্ষা করে যদি তালিম হতে পারে, এবং যারা তালিম করবেন তারা যোগ্যতা সম্পন্ন কিনা। মসজিদের মশওয়ারা, তারা যে দেখবে মসজিদের মশওয়ারায় ফয়সালা হয় কে কার স্ত্রী করবে, ওই স্ত্রী পড়তে পারে কিনা, 1। 2 নম্বর কোরআন হাদিসকে বিকৃত করবে কিনা। 3 নম্বর তার মধ্যে তাকওয়া আছে কিনা, পরহেজগারি আছে কিনা, যার দ্বারা কোনো ফিতনার আশঙ্কা নাই। ঘরে ঘরে তালিম এরকম করে হাসবে, কান্দাবে, হাসাবে, এই করে চলে যাবে। 2 দিন পরে এর থেকে গুমরাহি করে দেওয়া হবে। কি বলা হবে? এই পাশে মহিউদ্দিন চৌধুরী সাহেবের বাসা আছে, এই পাশে মিয়া রাজীবের বাসা আছে, এই 2 বাসায় তালিম হয়। এই জন্য আমার মা বোনকে যদি তালিমে পাঠাইতে হয় তাহলে এই 2 বাসায় পাঠাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? আর যারা দূরে আছে